love you, Allah. তিন তালাক একসাথে দিলে এক তালাক হয়, বিস্তারিত বলবেন। তিন তালাক এক বৈঠকে দিলে এক তালাক হয় বা তিন তালাক হয়। এক বৈঠকে তিন তালাক কেন? 1,00,000 বার যদি বলে তোমাকে তালাক দিলাম, এক বৈঠকে কেন? এক ঋতুতে একবার হাইজ হওয়ার পরে আর একবার হাইজ পর্যন্ত এই মাসের মধ্যে এই 30 দিনে 30 দিনই যদি বলে তোমাকে 3 লক্ষ তালাক দিলাম, এক তালাকই হবে। কথা বুঝতে পারেননি? এক বৈঠকে কেন এক তালাকই হবে। তার সময়সীমা কতদিন? 30 দিন। 30 দিন বলাটা ভুল হলো। এক হাইজ থেকে আর এক হাইজ মধ্যের পবিত্রতা সময়টা বুঝাতে পারলাম না। এক তহুর চলাকালীন এক তহুরে এক পবিত্রতাই এক হাইজ থেকে আর এক হাইজের মধ্যে যত বাড়ি বলুক কয় তালাক হবে? এক তালাক। 2 তালাক হওয়ার জন্য আর একটা তহুরে যেতে হবে, পরের হাইজ থেকে আর এক হাইজে। বুঝা গেছে কি? আর একটা তালাক হওয়ার জন্য তার পরের এতে যেতে হবে, ঋতুতে যেতে হবে। আশ্চর্য! এক বৈঠকে 3 তালাক, আবার হিল্লে দিয়ে বউকে হালাল করছে। ছি 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 ছি। আজকেও ছেলেটা মুসল্লি, কালকে আমার হাত পা জড়িয়ে ধরে বলছে আমাকে একটা কাজ দিবেন। ও বলছে যে আমি আমার স্ত্রীকে এক বৈঠকে 3 তালাক দিয়েছিলাম। দুঃখজনক কথা, আমি কাহিনী বলি না, এরপরেও বলছি। আমাকে হুজুর বললেন যে তোমাকে হিল্লা দিতে হবে, আর একজনের সাথে বিবাহ দিতে হবে। আমি আমার বন্ধুকে বললাম, দোস্ত তুমি তো আমার বন্ধু, তুমি আমার বউকে যেন কিছু বলো না গো, তুমি ঘরে নিয়ে থাকো। তো ঘরে নিয়ে 1 ঘন্টা বসে গল্প করেছে, এরপরে বের হয়ে এসেছে। তারপর ছেলেটা হুজুরকে বলেছেন যে বিবাহ হয়েছিল তোমার স্ত্রী? বলে হ্যাঁ হয়েছিল। কই তোমার স্ত্রী? এই তোমার মিলামিশা হয়েছে। তখন মেয়েটা চুপ। তখন ও লোকটাকে বলছে এই তুমি যে বিবাহ করেছো মিলামিশা হয়েছে? তখন বলছে না, আমার দোস্ত নিষেধ করেছিল যে তুমি আমার বউকে কিছু বলো না গো, তাই কিছু বলিনি। তখন হুজুর গরম হয়ে গেছে, গরম হয়ে বলেছে যাও, তোমাদের এটা কিছু হয়নি, ঠেকে রেখেছে। আবার কিছুদিন পরে 3 মাস পরে এক হুজুরের সাথে বিবাহ দিয়েছে। তো এখন ওর বউকে বলে দিয়েছে যে তুমি শেষ পর্যন্ত থাকবে না। আমি নগদ কথা বলছি, লজ্জায় আমার জান বাঁচে না, তবুও আমি বলছি নগদ কথা। স্ত্রীকে বলে দিয়েছে তুমি শেষ পর্যন্ত থাকবে না, মিলন আরম্ভ হলেই তুমি তাড়াহুড়া করে উঠে যাবা। তাই করেছে। তখন লোকটা তাকে তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালি দিয়েছে। এরপরেও মিলন এটাকে ধরে নিয়ে বিবাহ দিয়েছে তার সাথে। এ হলো হিল্লা বিবাহ। ধর্ম কি এত বড় পাগল? ছি 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 ছি, নাউজুবিল্লাহ মিন যালিক। 3 মাস পার হওয়া পর্যন্ত ওর সাথে সংসার চলবে, বিবাহ দিতে হবে না। এক বৈঠকে 1,00,000 তালাক দিয়েছে, এক তালাক। 3 মাস পার যদি হয়ে যায় তাহলে আবার নতুন বিবাহ দিতে হবে। 3 মাস যদি পার না হয় তাহলে বউ এমনিতে ফেরত নেবে, কোনো সমস্যা নেই। তারপরে বলো। সম্পৃক্ত একটা বিষয়। মানুষের কি বলে, এই দুনিয়ার জীবনটাই তো তার স্ত্রীর সাথে হয়, সেটা সুখের হয় আর নয় সবচেয়ে দুঃখের হয়। আপনি যতই সুখে থাকেন, যদি স্ত্রীর কাছ থেকে আপনি কষ্ট পান, আপনার কাছে এই কষ্টটা অনেক সুই হয়ে ঢুকবে, কোরাল হয়ে বের হবে। খুব কষ্টের ব্যাপার, খুব সেন্সিটিভ ব্যাপার। জি, যাই হোক, তো একসাথে 3 তালাকের ব্যাপারে আমাদের অনেক লম্বা আলোচনা আছে। আমাদের মোহতারাম আসাদুল্লাহ গালিব সাহেব একটা বই লিখেছেন, তালাক ও তাহলিল এই নামে একটা বই আছে। আপনার যদি সুযোগ হয় সেটা পড়ে নেবেন। আমি সংক্ষিপ্তভাবে বলছি যে আত-তালাকু ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি আহদি আবি বকর ওয়া ফি আহদি ওমর মিন খিলালি সানাতাইন। আল্লাহ রাসূলের যুগে, আবু বকরের যুগে এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 বছর পর্যন্ত 3 তালাক একসাথে যদি কেউ দিয়ে দিত সেটা এক তালাক হিসেবে গণ্য হতো। তারপরে এসে ওই সময়ের পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 তালাক যদি কেউ একসাথে দিয়ে দেয় তাহলে 3 তালাকই হয়ে যাবে, এরকম একটা সিস্টেম তিনি চালু করেছিলেন। এটা ইজতিহাদি একটা ব্যাপার, এটার পেছনে অনেক কথা আছে, আজকে সে লম্বা দিকে যাচ্ছি না। এই জন্যে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি যে মত পোষণ করেছেন, তিনি বলেছেন একসাথে যদি কেউ 3 তালাক দিয়ে দেয় তাহলে তালাক 3টাই হয়ে যাবে,
এখানে তাকে আরেক জায়গায় বিয়ে দিয়ে ওই লোক যদি স্বেচ্ছা ছেড়ে দেয় তারপরে এনে তাকে রাখা যাবে, এছাড়া রাখার কোনো পদ্ধতি নাই। এখানে আমি নিজে যেটা চিন্তা করেছি এবং আমার কাছে যেটা মানবিক মনে হয় সেটা হচ্ছে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনটা আমাদের জন্য আদর্শ ছিল, আমি সাহাবায়ে কেরামকে অস্বীকার করছি না যে রাসূলের জীবনটা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। এবং আবু বকর তিনি একজন খলিফা ছিলেন, আল্লাহ রাসূলের যুগ, আবু বকরের যুগ এবং উমরের দুই বছর পর্যন্ত এই সিস্টেম চালু ছিল যে 3 তালাক সে যেভাবেই দেখ না কেন 1 তালাক হবে। এখন এই মাসালার ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে যদি মনে করেন এরকম হয়, তালাকটা আমাদের দেশে সচরাচর আপনার উইলিংলি তালাকটা খুব কম হয়। তালাক হয় কখন? স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে 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 এক পর্যায়ে স্ত্রী খুব বেয়াদবি করে ফেলেছে, স্বামী বললো যাও তুমি তালাক 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 দিয়ে দিল, শেষ। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে ওর মনে হয় কি করলাম, 2টা সন্তান আছে, মার দিকে তাকিয়ে থাকে, আমার দিকে তাকিয়ে থাকে, কি করবে এখন? 2টা 4টা সন্তান 5টা সন্তান এরকম হয়েছে। আমার কাছে একদিন ইংল্যান্ড থেকে এক মহিলা ফোন দিয়েছেন, তার 4টা সন্তান, তার বয়স 40 হয়েছে। আমি বলেছি আপনি 40 বছরের জীবন তার সাথে পাস করেছেন, আস্তাগফিরুল্লাহ আল-আযীম, আজকে এই জীবন সায়ান হে, আর 60 বছর বাঁচলে আর কয় বছর বাঁচবেন, আপনি এখন এসে বউকে তালাক দিচ্ছেন, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এই ঝগড়া লেগেছে, একসাথে 3 তালাক উনি দিয়ে দিলেন। এই অবস্থায় মাসলাহা, কল্যাণকামিতা, মনে করেন ইসলামের একটা চমৎকার মূলনীতি হচ্ছে যে মাসলাহার দিকে আপনার খেয়াল রাখতে হবে। মাসলাহার কারণে অনেক অবৈধ কাজও বৈধ হয়ে যায়। যেমন মেয়েদেরকে টাচ করা কি জায়েজ? নাউজুবিল্লাহ, হারাম। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, পাশে একটা পুকুর আছে, একটা জোয়ান মেয়ে আপনার পানিতে পড়ে গেছে, আরো 2-4 জন লোক দেখছে, সবাই দেখতেছে মেয়েটা পানিতে, কেউ সাঁতার জানে না, আপনি জানেন। এখন আপনার উপর ওয়াজিব আপনি ঝাঁপিয়ে পড়ে এই মেয়েটাকে কুলে করে উঠিয়ে নিয়ে আসবেন, এটা আপনার উপর ওয়াজিব। তাহলে একটা হারাম কাজ অবস্থার প্রেক্ষিতে ওয়াজিব হয়ে গেল। এখন এরকম যদি হয়, আপনার একজন ভদ্রলোক, তার 5টা সন্তান, ভুলে এই কাজটা করে ফেলেছে, এখন এসছে মাসালা চাওয়ার জন্য, ফতোয়া চাওয়ার জন্য। এখন হুজুর হচ্ছে হানাফি মাযহাবের লোক, উনি বলে দিলেন তালাক হয়ে গিয়েছে, যান। ভদ্রলোকের অবস্থাটা কি হবে বলেন তো? কি হবে? এখানে সুযোগ আছে। রাসূলের যুগে এই পদ্ধতি ছিল, আবু বকরের যুগে এই পদ্ধতি ছিল। আপনি মাসলাহাটার দিকে খেয়াল রেখে বলেন না, তাকে একটু শাসিয়ে দেন, এই কাজ তুমি আর কোনোদিন করবে না, যাও তোমার 1 তালাক হয়েছে, তুমি আবার সংসার করো, সে কত খুশি হবে। আর পক্ষান্তরে আপনি যদি ফতোয়াটা এইভাবে দেন, আপনি মাযহাবকে কেন্দ্র করে যদি ফতোয়া দেন, তাহলে অবস্থাটা কি হবে বলেন? ওই পরিবারের অবস্থাটা কি হবে? এই জন্য আমরা বলি মাসলাহার দৃষ্টিতে অবশ্যই 3 তালাক যদি কেউ দিয়ে দেন, 1 তালাক হবে ইনশাআল্লাহ। আল্লাহু আ'লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। একজন ভাই জানতে চেয়েছেন, পরিবারে আমার স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব লাগে, দুজনে ভীষণ রাগান্বিত, এমন অবস্থায় মাথা ঠিক ছিল না, আমি আমার স্ত্রীকে বলে ফেলি 1 তালাক 2 তালাক 22 তালাক, এখনো আমরা একসঙ্গে থাকি, আমাদের সমাধান কি? দিনী ভাই, আপনি মনে রাখবেন, তালাক আপনি যে পদ্ধতিতে দিয়েছেন এটি একটি খারাপ পদ্ধতি। এই পদ্ধতিতে তালাক দেওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা তালাকে ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না ওয়াহসুল ইদ্দা। হে নবী, যখন আপনার স্ত্রীদেরকে তালাক দেবেন তখন তাদের ইদ্যত অনুযায়ী তালাক দিবেন আর ইদ্যত বলে রাখবেন। ইদ্যত অনুযায়ী তালাক দেওয়া হলো 3 তহুরে, 3টি পবিত্র অবস্থায় 3টা তালাক দিতে হবে। এটি হলো আল্লাহর ফয়সালা। আল্লাহর ফয়সালার বাইরে আপনার কোনো কাজ করা যাবে না। এখন যদি আপনি একত্রিত যে 3টি তালাক মূলত আপনি দিলেন, এটি আল্লাহর ফয়সালার বাইরে দিলেন। এখন আল্লাহর ফয়সালার বাইরে কাজ করে আপনি প্রথমত
আপনি এটি একটি অপরাধ করেছেন, এটি একটি বড় গুনাহের কাজ করেছেন, সেই জন্য আপনাকে তওবা করতে হবে। কারণ আল্লাহ বলেছেন যে ইজ্জত অনুযায়ী তালাক দেওয়ার জন্য, আর আপনি কি করলেন, একসাথে সবগুলো তালাক দিলেন। এখন প্রশ্ন হলো যে আপনার এই ব্যাপারে হুকুম কি? হুকুম হলো এই যে আপনি ধরুন ফজরের সালাত আদা করলেন, আর সেই সময়ে আপনি ফজর সালাতটি একটি ওয়াক্তে সালাত আদায় করতে নির্দেশিত, আপনি এটাই করবেন। আপনি কি করলেন, একসাথে 5 ওয়াক্ত সালাত করে নিলেন। ফজরের সময়ে জোহরও করলেন, আসরও করলেন, মাগরিব এশা সব করে নিলেন। তাহলে আপনি প্রথমত অপরাধ করেছেন যে আপনি সব ওয়াক্ত সালাত একসাথে করে নিলেন। এটি আপনাকে বিধান দেওয়া হয়নি। আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন যে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনদের উপরে সালাত দিয়ে ওয়াক্ত অনুযায়ী ফরজ করা হয়েছে। তা আপনি প্রথমে ফজরের সময় 5 ওয়াক্ত সালাত করে নিয়েছেন, এটি অপরাধ করেছেন। এই অপরাধের জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে। তবে হ্যাঁ, শুধু ফজরটা হবে, শুধু কি হবে, ফজরটা হবে, বাকি 4 ওয়াক্ত হবে না। ঠিক তদ্রূপভাবে আপনার তালাক একটা হবে। আপনি যে বললেন 1 তালাক, 2 তালাক, 22 তালাক, আপনার তালাক একটাই হবে। যদিও আমাদের দেশে হুজুরা এই ফতোয়া দিবে যে একসাথে 3 তালাক হয়ে গেছে, সে 22 তালাক বলেছে হয়ে গেছে, এটা আসলে নয়। সহিহ মুসলিমে বর্ণিত হাদিস 2য় খণ্ডে কিতাবুত তালাকের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, কান তালাকু আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া সিনতাইনি বিন উমর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায় এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার প্রথম 2 বছর তালাকুস সালাসে কানা তালাকান ওয়াহিদা, যে 3টা তালাক 1 তালাক গণ্য হতো। 3টা তালাক কি হতো, খুব ভালো করে শুনেন, 3 তালাক কি হতো, 1 তালাক গণ্য হতো। কখন হতো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হতো, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় হতো, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার প্রথম 2 বছর। তালাকুস সালাস কানা ওয়াহিদা, একটা তালাক ছিল, 3 তালাক একত্রিত দিলে 1 তালাকই হতো। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন যে মানুষ একসাথেই 3 তালাক দেয়, এটা তো প্রথমে বলেছি এটা একটা অন্যায় কাজ, একসাথে 3 তালাক দেওয়া যায় না। ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয় ফরমান জারি করলেন যে এখন থেকে কেউ যদি একসাথে 3 তালাক দেয় তাহলে 3 তালাকই গণ্য হবে, 3 তালাকই গণ্য হবে। তার অর্থ কি দাঁড়ালো দেখেন, তার অর্থ দাঁড়ালো যে ওমর রাদিয়াল্লাহু আনহু যতদিন এই ফরমান জারি না করেছেন ততদিন পর্যন্ত একসাথে 3 তালাক দিলে 1 তালাক হতো, 1 তালাক। এই জন্যই তো ফরমানটা জারি করছেন যে এখন থেকে কেউ একসাথে 3 তালাক দিলে 3 তালাকই গণ্য হবে। এই জন্য আপনি দেখতে পারেন ফতোয়া রশিদিয়া, সেখানে বলা হয়েছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু এই ফরমানটা ছিল রাষ্ট্রীয় ফরমান, এটা শরঈ ফরমান নয়, এটা শরঈ ফরমান নয়, এটা রাষ্ট্রীয় ফরমান। আল্লাহ রসুলকে আমরা অগ্রগামী করবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আমল থাকলে সেটা আর কারো কাছ থেকে আমরা নিব না। কি কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে 3 তালাককে 1 তালাক ধরতেন, এটার এখন ওমর রাদিয়াল্লাহু আনহু কি করেছেন সেটা আমাদের দেখা দরকার নাই। যদি আল্লাহ রসুল থেকে না থাকতো তাহলে আমরা ওমর রাদিয়াল্লাহু আনহু দেখতে পারতাম। যেহেতু আল্লাহ রসুল একসাথে 3 তালাককে 1 তালাকই গণ্য করতেন, সুতরাং আমরাও একসাথে 3 তালাককে 1 তালাকই গণ্য করব। যদি আপনি না করেন তাহলে কি করতে হবে? তাহলে আপনি যেটা করেছেন, এই মুফতিরা তারা হিল্লার ব্যবস্থা করেছে। হিল্লা কি করেছে? হিল্লা মানে হলো যে তারা 1 রাতের জন্য একটা পুরুষের কাছে এই নারীটাকে বিয়ে করাই দিচ্ছে, তারপরে তার সাথে মেলামেশা শর্ত দিচ্ছে, মেলামেশা হলে পরে এই নারীকে নিয়ে এসে আবার ওই ছেলের কাছে ফিরিয়ে দিচ্ছে। আল্লাহ নবীর একটা সুন্নতকে বর্জন করার কারণে তারা একটা হারামকে তারা গ্রহণ করতে বাধ্য হয়েছে। কারণ হলো নবীর নিয়ম ছিল একসাথে 3 তালাক দিলে 1 তালাক হবে, সেটাকে তারা গ্রহণ করলো না, না করে এখন হিল্লা বানালো। এই হিল্লার কারণে একটা সতী সাথী নারীকে 1 রাতের জন্য একটা ভিন্ন পুরুষের কাছে বিয়ে দেওয়া হলে বিয়েও হবে না, আর এই ওই যে 1 রাতের জন্য তার কাছে বিয়ে দিয়েছে এটা হবে জেনা। এটা কি হবে? এটা জেনা। কারণ আল্লাহ রাসূলের হাদিস, লাআনাল্লাহু আল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু, যার জন্য অথবা যে এই হিল্লা দিল, যার জন্য হিল্লা দেওয়া হলো, উভয়ের উপরে আল্লাহর লানত। উভয়ের উপর কি? আল্লাহর লানত। ইবনে মাজাতে হাদিস এসেছে এবং আল্লাহ রাসূল বলেছেন, তোমাদেরকে আমি কি ভাড়াটিয়া পাঠাদের কথা জানাবো? তারা হলো এই যে হিল্লা যাদের কাছে, এরা হলো ভাড়াইটা পাঠা, এরা হলো কি? ভাড়াইটা পাঠা।
সুতরাং এই ভাড়াটিয়া পাঠাদের কাজ কারবার আপনারা করবেন না, এই হিল্লার কাজকর্ম আপনারা করবেন না। এটা হলো শরীয়তের নামে দুধ চুরি, শরীয়তের নামে এটা হলো দুধ চুরি। শরীয়তকে নিয়ে তারা ছিনিমিনি খেলছে, একটা সতী সাথী নারীকে এক রাতের জন্য ভিন্ন পুরুষের কাছে তারা বিয়ে দিয়ে দিচ্ছে। অথচ আল্লাহর বিধান ছিল যে আপনি কি করবেন, গনে গনে তালাক দিবেন। গনে গনে তালাক যদি আপনি না দেন, তাহলে একসাথে 3 তালাক দিলে আল্লাহর বিধান লঙ্ঘন করে আপনি যেমন সালাত একত্র করে নিলে হবে না, এইভাবে একসাথে 3 তালাক দিলেও হবে না, একটাই হবে। কয়টা হবে? একটা হবে। তো আপনার যে প্রশ্ন, প্রশ্নের আলোচনা আমি বলবো যে আপনি আপনার স্ত্রীকে নিয়ে ঘর করতে পারবেন, 2 জন সাক্ষী মোকাবেলায় নিয়ে তাকে ঘর করেন, তবে একটা তালাক হয়ে গেছে, ওদের ভবিষ্যতে আর 2 তালাকের ক্ষমতা আপনার আছে। আর বাকি হলো আপনাকে তওবা করতে হবে, কারণ ওই যে আপনি একসাথে 3 তালাক দেওয়ার চেষ্টা করেছেন, এটা তো আপনি একটা বাতিল কাজ করেছেন, এটা একটা নাফরমানি কাজ করেছেন। এই কাজ আপনার জন্য সঙ্গত হয় নাই, সেই জন্য আপনাকে তওবা করতে হবে। তালাক একসাথে দেওয়া ঠিকও না। 3 তালাক একসাথে দিলে 1 তালাক হওয়ার যে মতটি আছে এটা খুব স্ট্রং। কোরআন সেটাকে সমর্থন করে। আর তালাক মাররাতান, তালাক হলো একবার করে দেওয়ার জিনিস। একবারে 3টে দিলেও একবার হওয়ার একটা স্পষ্ট মত আছে। তবে এগুলি লিখে মুফতিদেরকে জিজ্ঞাসা করতে হবে, মাসালা চাইতে হবে। আর রাগের মাথায় প্রচণ্ড ঝগড়া হলে, রাগে অগ্নিশর্মা হয়ে গেলে, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেলে তালাক হয় না। লা তালাকা ওয়ালা ইতাকা ফি ইগলাক, নবীজি বলেছেন যে প্রচণ্ড রাগের মধ্যে তালাক দিলে তালাক হয় না, গোলাম আজাদ করলেও আজাদ হয় না। তবে আপনার রাগটা কোন মাত্রায় ছিল আপনি বুঝবেন না, এই জন্য লিখে মাসালা জিজ্ঞাসা করতে হবে কাকে? আলেমকে, যে আমি এই অবস্থায় কন্ডিশনে তালাক দিয়েছি, এখন এটা হয়েছে কি না। ফতোয়া আপনার নিজেরটা নিজে দিলে হবে না, মুফতি সাহেব থেকে ফতোয়া নিতে হবে। উনি আপনার অবস্থা বিচার করে, স্থান কাল পাত্র চিন্তা করে সিদ্ধান্ত দেবেন। তালাকের পদ্ধতি কিভাবে? তালাকের পদ্ধতি হলো 3 মাসে 3 তালাক দিতে হবে। 3 মাসে 3 তালাক। 1 মাসে যদি 3000 তালাক দেয়, তালাক একটাই হবে। 1 বছরে যদি 3 কোটি তালাক দেয়, তবুও একটাই হবে। 1 তালাক দিল বউ বাড়িতে রাখতে পারবে, কোনো সমস্যা নাই। 2 তালাক দিল স্ত্রী বাড়িতে রাখতে পারবে। 3য় মাসে যখনই তালাকটা দেবে তখন বউ হারাম হয়ে যাবে। কথা মনে থাকবে? 1 তালাক দেওয়ার পরে বাড়িতে পাঠায় দিল, মাসের মধ্যে ফিরে নিয়ে আসলে, 3 মাসের মধ্যে ফেরত নিয়ে আসলে আর বিয়ে শাদী লাগবে না, নরমালি ফেরত পাবে 1 তালাক করার কারণে। 2 তালাক দিলেও বউ ফেরত নিয়ে আসতে পারবে যদি 3 মাস পার হওয়ার আগেই নিতে চায়। তবে 1 তালাক বা 2 তালাক দেওয়ার পরে বউ পাবে যদি 3 মাস পার হয়ে যায়, তাহলে শুধু একটা কাজ করবে, যেহেতু বিয়েটা বিচ্ছিন্ন হয়ে গেছে, শুধু বিয়েটা দিয়ে দিবে। কথা মনে থাকবে? শুধু বিয়েটা কি করবে? দিয়ে দিবে, পুনরায় দিয়ে দিবে 3 মাস পার হলে। হিল্লা বিবাহ হারাম, হিল্লা বিবাহ হারাম। জি, 3 মাস থামেন। 3 মাসে 3 তালাক দেওয়ার পরে স্ত্রী হারাম হয়ে যায়। থামেন বলছি ভাই, বলছি। তালাকের বিষয়টা না বুঝলে প্যাঁচ লাগবে, ওই জন্য বলে পরে বলি। 3 মাসে নয়, জীবনে 3 বার যদি তালাক দেয়, মানে এই বছরে 1 বার দিয়েছে, 5 বছর পরে আরেকবার দিয়েছে, 2টা হলো। কিন্তু আর 10 বছর পরে আরেকটা দিল, আর বউ রাখা যাবে না, স্ত্রী রাখা যাবে না, হারাম হয়ে গেল। এবার নেওয়ার পদ্ধতি হলো এই, ওই স্ত্রীর স্বেচ্ছায় কোথাও বিয়ে হবে, স্বেচ্ছায় ওখান থেকে তালাক যদি হয়, তারপরে এই লোকটি আবার বিয়ে করতে পারবে। ওই 1 রাতের জন্য ভাড়া পাঠা নিয়ে এসে, আচ্ছা এত জঘন্য কথা কি বলা যায়? বললাম যে হবে না, একটা হবে। আপনারা কি বুঝতে পারলেন? বলছে দুঃখের বিষয় হলো এই যে ওই কথা বলি কি করে, 1 রাতের জন্য ভাড়া পাঠা ভাড়া করে পরের রাত আবার বউ ফিরে নেবে। এত বড় জঘন্য কথা বলাই যাবে না, নাউজুবিল্লাহ। একে বলে হিল্লা, নাউজুবিল্লাহ। আমি এক হুজুরে জিজ্ঞেস করছি, তো হুজুর বলছে যে
আমি বলছি যে যদি তালাক যদি ধরেন ওয়াইফ পাশে নাই তখন আর যদি দূরে আছে, এখন যদি তালাক বলে যদি বউ যদি না শুনে তাহলে কি তালাক হবে কিনা? উনি বলছে যে হ্যাঁ তালাক হয়ে যাবে। আমি বললাম বউ তো শুনে নাই, আমি দুষ্টুমি করে দিছি। উনি বলতেছে যে বউটা শুনলে কি আল্লাহ তো শুনছে না, বউকে শোনা লাগবে, নাহলে বউকে লিখিত দেওয়া লাগবে আমি তোমাকে তালাক দিলাম। আর দুষ্টুমি করে তালাক দিলে, আমি তো বারবার বলছি আমি বউকে যদি তালাক দিই তাহলে তালাক হয়ে গেল। এগুলো শোনেন, এগুলো হলো ভেজাল কথাবার্তা, কোরআন হাদিসে কোনো ভেজাল নাই। প্রশ্ন, কোনো একটি ঘটনার কারণে তার স্বামী মোবাইল ফোনে তাকে 3 বার তালাক শব্দটি উচ্চারণ করেছেন। এখন তিনি এটা নিয়ে কয়েক জায়গায় গিয়েছেন। কেউ কেউ তাকে বলেছেন যে একসাথে 3 তালাক দিলে একটি তালাক পতিত হয়, আবার কেউ বলেছেন 3টি তালাকই পড়ে যাবে, আর কোনো উপায় নেই, আবার হয়তো নতুন করে অন্য কোথাও তাকে যেতে হবে। এই বিষয় সম্পর্কে তিনি আমাদের কাছে একটু সুস্পষ্ট ধারণা চাচ্ছেন। জি, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা। তালাকের মাসালাটা একটা অত্যন্ত জটিল মাসআলা। জি, বিশেষ করে আমরা হয়তো তালাকের নিয়মগুলো বলে দিতে পারি, বাট এই ব্যক্তির কেসে কি ঘটেছিল এটার পুঙ্খানুপুঙ্খ একটা ডেসক্রিপশন প্রয়োজন, বর্ণনা প্রয়োজন। আচ্ছা, এই বর্ণনার আলোকে তখন দেখা যেতে পারে যে তার 3 তালাকটি আদৌ হয়েছে কিনা। হ্যাঁ, এমনি যেটা উনি প্রশ্ন দ্বারা বোঝা যাচ্ছে, বলেছেন 3 তালাক একই মজলিসে, যেমন ধরেন একই টেলিফোন কলের মধ্যে 3 বারে যদি মানে বা এক কথায় যদি বলা হয় যে তোমাকে 3 তালাক দিলাম, অথবা তোমাকে 1 তালাক 2 তালাক 3 তালাক একসাথে দিলাম, এভাবে যেটা বলা হয়, তাহলে আমরা উলামায়ে কেরামের মধ্যে দুটো মত দেখি। আচ্ছা, অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন 3 তালাক হয়ে যাবে, এবং এটা 4 ইমাম এবং তাদের অধিকাংশ অনুসারীদের মত। কিন্তু আচ্ছা, আর আরেকটি মত আছে, সেটি হচ্ছে 3 তালাক কখনোই একসাথে হবে না, কারণ কোরআন বলছে আত-তালাকু মাররাতান, এবং তৃতীয়বার আরেকটা তালাকের কথা বলেছে। তাহলে প্রত্যেকবারে যত তালাকই দেখ হবে 1 তালাক। আচ্ছা, এটাও খুবই শক্তিশালী একটা অভিমত, যেটা ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ এবং বর্তমান যুগের অর্থাৎ 20 এবং 21 শতাব্দীর অনেক বড় বড় স্কলার এই মতটা এখন পোষণ করেন। আচ্ছা, এটা খুবই শক্তিশালী একটা মত। তবে তারপরেও আমরা মনে করি যে এই বোনই তোমার তিনি ব্যক্তিগতভাবে কোনো মুফতি সাহেবের সাথে যোগাযোগ করে এই ব্যাপারে ভার্ডিক্টটা নেবেন। এই দুটো মতের মধ্যে কোনটা তার জন্য বেটার, এবং সব দিক পর্যালোচনা করে দৈলাদিল্লার দৃষ্টিতে কোনটা তার জন্য খাপ খায়, ম্যাচিং হয়, সেটা করবেন। কারণ আসলে মানে বলেছি এটা খুব সেন্সিটিভ ইস্যু, সেজন্য আমরা এখান থেকে তার জন্য কোনো কিছু রেকমেন্ড করছি না। জাস্ট মূল বিষয়টি করেছেন হিল্লা বিবাহ কি। আমাদের দেশে হিল্লা বিবাহের প্রথা চালু আছে, তা কি ইসলাম সমর্থন করে? রাগের মাথায় 3 তালাক দিয়ে দিলে পুনরায় বিবাহ করা যাবে কিনা জানতে চাই। এটাও সুন্দর প্রশ্ন। হিল্লা বিবাহ এটি ইসলামের দৃষ্টিতে আদৌ জায়েজ নাই, একেবারেই হারাম, একেবারেই হারাম। তালাকের বিষয়টা হিল্লা প্রশ্ন আসে তালাকের পরে, তাই না? সেজন্য তালাকের কথাটা আগে বলে নেই। ইসলাম কিন্তু তালাক চায় না। আল্লাহর কাছে সমস্ত বৈধ জিনিসের মধ্যে 2টি বৈধ অত্যন্ত জঘন্য, নিকৃষ্ট। একটি হচ্ছে ভিক্ষাবৃত্তি, আরেকটি হচ্ছে তালাক। আল্লাহ পাক আদৌ পছন্দ করেন না। কিন্তু তারপরেও তালাক প্রথাকে ইসলাম তালাকের প্রভিশন রেখেছে। কারণ হতেই পারে এমন যে স্ত্রী শরীয়তের বিধান মানছে না, চরিত্রহীনা হয়ে পড়েছে, তো এই স্ত্রী নিয়ে ঘর গৃহবাস করা স্বামীর জন্য অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার। আবার এমনও হতে পারে যে স্বামী নপুংসক হয়েছে, পাগল হয়ে গেছে, জালিম, এই স্বামীর ঘর করা স্ত্রীর জন্য মহা সমস্যা। তো ইসলাম তো সকল সমস্যার সমাধান দিতে এসেছে, সেই জন্য তালাকের একটা প্রভিশন রেখেছে, যাতে করে এই যন্ত্রণা কিয়ামত মৃত্যু পর্যন্ত স্বামী স্ত্রীর ভোগ করা না লাগে। কিন্তু এই তালাকটা কখনোই রাগের মাথায় পানে চুন কম হয়েছে কেন, বেগুন ভর্তায় লবণ বেশি হলো কেন, গোশতের মধ্যে তেল বেশি হলো কেন, ভাত এত নরম হয়েছে কেন, এই সব হাবিজাবি
কথাবার্তা দিয়ে কথায় কথায় স্ত্রীকে তালাক দেওয়া যাবে না। তালাক হচ্ছে, দেখা গেল যে স্ত্রী দুশ্চরিত্রা, চরিত্রহীনা, অথবা শরীয়তের বিধান মানে না, তাকে চেষ্টা করা হবে, স্বামী স্ত্রীর মনোমালিন্য হয়েছে, চেষ্টা করা হবে মনোমালিন্যকে দূর করে স্বামী স্ত্রীর ভালো সম্পর্কে স্থাপনের জন্য চেষ্টা করা হবে। সেজন্য কোরআন শরীফ বলেছে যে এই চেষ্টার জন্য উভয় পক্ষের মুরব্বীদেরকে ডেকে সালিশ করো। সালিশে যদি না হলো তাহলে প্রথমত চেষ্টা করো স্বামী স্ত্রী নিজেরা দুইজনে, তাতে যদি না হয় তাহলে সালিশ ডাকো। সালিশে তো যদি না হয় তাহলে এক তালাক দাও, একসঙ্গে 3 তালাক দিও না, 1 তালাক দাও। 1 তালাক দিয়ে সময় দাও, বিছানাটা আলাদা করে দাও, একসাথে এক বিছানায় থেকো না। 1টা তালাক দিয়ে অপেক্ষা করো, দেখো যে 1 তালাক পাওয়ার পরে স্ত্রী তার চরিত্র সংশোধন করে কিনা, ফিরে আসে কিনা। যদি ফিরে আসে তাহলে 2য় মাসে তাকে তুমি তোমার কাছে ফিরিয়ে নিতে পারো। এ হলো আল্লাহর বিধান। এ বিধান কার? আল্লাহর বিধান। কোরআন শরীফে আল্লাহ পরিষ্কার বলেছেন 2য় মাসে তারা ফিরায় নাও। 2য় মাসে দেখা গেল স্ত্রী ফিরল না, তার পূর্ব নীতির উপরই বহর, চরিত্র ভালো হলো না, তওবা করলো না, শরীয়ত মানলো না, তাহলে বশ্যতা স্বীকার করলো না, তাহলে 2য় মাসে আর 1 তালাক দাও, বিছানা ওইভাবে আলাদাই থাকুক। যদি স্ত্রী স্বামী থেকে এই বিচ্ছিন্নতায় বিরহ যন্ত্রণা সহ্য করতে না পারে এবং নিজের দোষ ত্রুটি বুঝতে পারে, আর যদি ফিরে আসে তাহলে 3য় মাসে তারে ফিরায় নাও। দেখছেন আল্লাহর বিধান, ফিরায় নাও। কিন্তু দেখা গেল 3য় মাসেও ফিরল না, তখন তাকে গ্রেট ডেঞ্জার সিগন্যাল নাম্বার 10 দিয়ে দাও। 1, 2, 3, এরপর তো আর কিছু থাকে না। 3য় মাসেও যখন ফিরল না তখন 3 তালাক বায়না করে তাকে ব্যাক করায় দাও, বাস শেষ হয়ে গেল। এরপরে আল্লাহ পাক বলছেন এই স্ত্রী আর কোনোদিন তুমি গ্রহণ করতে পারবে না, তোমার জন্য চিরকালের জন্য এই স্ত্রী হারাম হয়ে গেল। হাত্তা তানকিহা জাওজান গায়রাহু, যতক্ষণ পর্যন্ত অন্য পুরুষ সে গ্রহণ না করছে। এইখানে গ্রামের মাতুব্বার সর্দারেরা, মেম্বার চেয়ারম্যানেরা এই আয়াতের এই একটু সুযোগ পাইল যে আর একটা পুরুষের কাছ থেকে ঘুরে আসলে তবে তো প্রথম স্বামী পাইতে পারে। সেই জন্য তারা হিল্লার ব্যবস্থা করলো। সেই হিল্লাটা কি? সেই হিল্লা হলো একটা পুরুষের সঙ্গে কন্ট্যাক্ট করা হলো, চুক্তি, যে তুমি এই মেয়ে লোকটাকে বিয়ে করবা, কিন্তু সাবধান, তাকে টাচ করতে পারবে না, অথবা 3 দিন রাখবা, তারপরে তাকে তালাক দিয়ে দিবা। এইভাবে পয়সা দিয়া অথবা ম্যানেজড ওয়েতে বিবাহের ব্যবস্থা করে দিল। ইসলামী শরীয়তে এই ধরনের হিল্লা বিবাহ সম্পূর্ণ হারাম, আদৌ জায়েজ নেই। তাহলে কি হবে? হবে এই যে প্রথম স্বামীর তালাক দেওয়ার পর স্ত্রী ইদ্যত পালন করবে। ইদ্যত পালন করার পর সে ইচ্ছে করে কারো সঙ্গে যদি বিবাহ করে, কোনো পুরুষকে যদি স্বামী হিসেবে গ্রহণ করে, আর ওই পুরুষ যদি মারা যায়, তাহলে প্রথম স্বামী তাকে ইদ্যত পালনের পর আবার স্ত্রী হিসেবে নিতে পারবে। 2, এ হলো 1 নম্বর সূরত। 2য় নম্বর সূরত হচ্ছে এই যে 2য় স্বামী বিবাহ করার পর ঘটনা চক্রে যদি 2য় স্বামী তাকে তালাক দেয়, কোনো পরিকল্পিত উপায় নয়, চুক্তির ভিত্তিতে নয়, কোনো ঘটনা চক্রে যদি তালাক দেয়, তাহলে প্রথম স্বামী নিতে পারবে। এছাড়া প্রথম স্বামীর কাছে ফেরার বা গ্রহণ করার কোনো সুযোগ নাই। মৃত্যু পর্যন্ত এই স্বামীর জন্য ওই স্ত্রী হারাম হয়ে গেছে। এই হচ্ছে ইসলামের বিধান। গ্রামের মাতব্বর কি বলল, চেয়ারম্যান কি বলল, এইটা ফতোয়া নয়, এইটা ফতোয়ার বিষয় নয়। আজ পত্র পত্রিকাগুলি আর এনজিওরা খালি বলতেছে ফতোয়াবাজ, ফতোয়াবাজ, ফতোয়াবাজ। এই কথাটা একটা বিদ্বেষমূলক কথা। যেমন হামলাবাজ, মামলাবাজ, দুর্নীতিবাজ, এইগুলি যেমন শব্দ, ফতোয়ার সামনে তেমন কোনো বাজ শব্দ বসানো যায় না। যারা
ফতোয়াবাজ বলে ওরা নিশ্চয়ই মতলববাজ। এটা মতলব করে দুর্বিসন্ধি করে ফতোয়ার মতো এত বড় গুরুত্বপূর্ণ বিষয়কে নিন্দনীয় করার জন্য এই ব্যবস্থা তারা গ্রহণ করেছে। সুতরাং এই বোনের এই প্রশ্নের জবাবে আমি বলছি, হিল্লা বিবাহ ইসলামী বিধান অনুযায়ী কোরআন হাদিসের দৃষ্টিতে সম্পূর্ণ সুস্পষ্টভাবে হারাম, জায়েজ নাই। স্ত্রীকে রাগের মাথায় 3 তালাক দিছে, রাগের কারণে তালাক হবে কি হবে না? তা আমি বলি হাসতে হাসতে সুন্দর করে করে কয়জন তালাক দেয়? সব তালাকি দেয় রাগের মাথা। তাহলে দুনিয়াতে কোনোদিন তালাকি আর হবে না। আর তালাকের মাসালা আমরা বিস্তারিত আলোচনা করেছি তফসির, ওনাকে তফসির শুনতে পারেন বাইর করে, যে কোন জায়গায় তালাকের আলোচনা বিস্তারিত হয়েছে। তালাক এইভাবে রাগ করে দিলেও তালাক হয়ে যায়, রাগ করে দিলেও তালাক হয়ে যায়। কেউ কেউ একটা উসিলা বাইর করেন, সেই উসিলা কি শুনেন, একটা মাসালার একটা মার প্যাচ আছে যে এমন লোক যদি কোন কোন লোকের যখন রাগ হয়, কিছু লোকের রাগ হয়ে গেলে তাদের কোনো ধরনের সেন্স কাজ করে না, মানে তারা বেখুনি হয়ে যায়, এক ধরনের মাথা তার কাজ করে না। এরকম কিছু লোক আছে, এটাকে বলা হয় গালেক, মানে তার এমন রাগ হয়েছে তার সেন্সটা একদম ক্লোজ হয়ে গেছে। এরকম কিছু মানসিক রোগী আছে, এরা সুস্থ মানুষ না, মানে রাগ হয়ে গেলে তাদের কোনো সেন্স থাকে না, একদম আউট অফ সেন্স হয়ে যায়। এরকম কে কে আছেন? হাত তোলেন দেখি। তাহলে কেউ নাই? তো বোঝা গেছে, দেখছেন তো। আমার কথা এই যে ব্যাখ্যা করলাম, ব্যাখ্যাটা বোঝার জন্য ওনাদেরকে এখন আমি আহ্বান করলাম, কে কে আছেন হাত তোলেন। একজন হাত তোলেন। তাহলে আমাদের কারো রাগ এই পর্যায়ে নাই, আলহামদুলিল্লাহ। তো এরকম কিন্তু আমরা অনেক রাগ হয়ে যাই, আবার বিভিন্ন সময় রাগ করি। তাহলে এরকম রাগ করে আমাদের কেউ যদি আল্লাহ মাফ করুন উল্টা পাল্টা করে, তাহলে তার বলা যাবে যে আমার এমন রাগ হয়ে গেছে, আমি গালেক হয়ে গেছি একেবারে। এটা হবে না। কিছু কিছু কেস ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন যে কিছু লোকের এরকম মানসিক রোগী আছে, রাগ হয়ে গেলে তার কোনো হুঁশ থাকে না, সে যে কি করে ছোট না বড় কিছু বুঝে না। তো এইরকম কেসে কনসিডারেবল যে একজন মুফতির কাছে গেলে তার যদি এইরকমই নেচার অফ হিজ অ্যাঙ্গার তারা উনি চেক করে দেখতে পান সাক্ষী সবুত নিয়ে, তাহলে উনি ফতোয়া দিতে পারবেন তোমার তালাকটা হবে না। এইটাকে মিসইউজ করতে চায় কেউ কেউ, যে আমার রাগ হয়ে গেছিল, কি একেবারে বেশি রাগ হয়ে গেছিল, আমি দিয়ে ফেলেছি, কি করা যায়। তো এইটা এখানে চলবে না। আর 3 তালাক যদি কেউ রাগের মাথায়, রাগ তো মানুষের খুশিতে তালাক দেয় না, একটু রাগ করেই তো দেয়। কিন্তু রাগ বলতে কি রাগ? এমন রাগ যে দিশাই ছিল না, দিয়ে দিল, এই দেখ তুই আমার মা, তোরে 3 তালাক দিয়ে দিলাম, তুই মা কই বলছে, মানে উল্টা হয়ে গেছে, আবার তালাকও দিলাম, এইগুলি তালাক হবে না। এরকম রাগে চোখ লাল হয়ে গেছে, অস্বাভাবিক করতেছে, এত বেশি প্রচন্ড ভাবে রাগে, সেই ক্ষেত্রে এই তালাক হবে। তালাকুল মধুস বলে এটা, রাগের মাথায়। কিন্তু সাধারণ রাগে তালাক হয়ে যাবে। এখন থাকলো একসঙ্গে 3 তালাক হবে কিনা। 4 ইমামের বক্তব্য হচ্ছে একসঙ্গে 3 তালাক হবে। তবে এক্ষেত্রে যেমন ইমাম ইবনে তাইমিয়া, দাউদ জাহিরি, ইমাম বুখারী বা এই ধরনের আহলে যাওয়াহির, তাদের বক্তব্য হচ্ছে একসঙ্গে 3 তালাক হবে না। কিন্তু যেহেতু 4 ইমাম একমত, আমরা এই 4 ইমামের মতকেই আমরা এখানে প্রাধান্য দিচ্ছি। অতএব বাকি যারা দেয় তাদের কাছেও দলিল আছে, কিন্তু এই দলিল বেশি মজবুত মনে হয় আমার কাছে, এই জন্য আমরা একসঙ্গে 3 তালাকের কথা বলি যে হয়ে যাবে। শরণাপন্ন হয় যে আমার এই সমস্যার সমাধান করে দেন। তলব যদি করে যে আমার স্বামী যদি খরচ না দেয় তো আমার বিবাহ বিচ্ছেদের ব্যবস্থা করে দেন, তাহলে বিবাহ বিচ্ছেদ ঘটানো হবে। এই উক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আলী থেকে, আবু হুরায়রা থেকে, সাঈদ বিন মুসাইয়িব থেকে, হাসান বসরি থেকে, ওমর বিন উবাইদ, ওমর বিন আব্দুল আজিজ থেকে, এইরকম অনেক আইম্মাই কেরাম থেকে বর্ণিত। তাদের দলিল কোরআনে কারীম সূরা বাকারা আয়াত নম্বর 229, আল্লাহ বলছেন আত-তালাকু মাররাতান, তালাক হচ্ছে দুইবারে তালাক দিয়ে ফিরাতে পারবেন। তালাক টোটাল কয়টি? 3টি, কিন্তু 3 বার তালাক দিয়ে ফিরাতে পারবেন না, 2 বার তালাক দিয়ে ফিরাতে পারবেন। আর ফিরানোকে রাজা বলে। এই জন্য আর তালাকু মাররাতান মানে তালাকের রাজি হচ্ছে দুটো না, 2 বারে। দুটো যদি বলে একবারই যদি 3টে দিয়ে দেয় তাহলে হয়ে যাবে, যেমন হানাফি মযহাব বা অন্যান্য মযহাবে। কিন্তু আল্লাহ এখানে আর তালাকু সালাস, তালাক হচ্ছে 3টি বা তালাক হচ্ছে 2টি, আর তালাক ইসনাইন এ কথা বলেননি। আর তালাকু মাররাতান 2 বারে তালাক। তাহলে কোরআন কি বলে? একবারে 3 তালাক দেওয়া চলবে না, একবারে 3 তালাক দেওয়া
চলবে না। দুইবারে তালাক দিয়ে দুইবার ফেরাতে পারবেন, তারপরেও যদি না চলে আপনার এই দাম্পত্যের গাড়ি, তাহলে তৃতীয়বার তালাক দিয়ে ফাইনাল করে দেন। তাহলে একবারে তালাক দেওয়া এটা হারাম, এর দলিল কোরআন কারীমে রয়েছে। মাররাতান, মাররা একবার, মাররাতাইন মানে হচ্ছে দুইবার তালাক দিয়ে ফেরানোর চান্স আছে। সুতরাং এইভাবে তালাক দেওয়া, তালাকে বিদাতি তালাক, হারাম তালাক, হানাফি ফিকহে শারহ বেকায়াতে, হেদায়াতে, কদরিতে সব কিতাবে রয়েছে যে একসাথে 3 তালাক দেওয়া এটা হচ্ছে হারাম, কাবিরা গুনাহ। ফাইমসাকুম বিমারুফুন, ইমসাকুম বিমারুফ, তালাক দেওয়ার পরে আত-তালাক মাররাতান, দুইবার হচ্ছে তালাক। স্ত্রীকে তারপরে যদি রাখতে চাও তাহলে চিন্তা করো, এখন এই 3 মাসের মধ্যে তোমার চিন্তা, রাখবো না ফাইনাল করিয়ে দেবো, 3 মাস পার করে দেবো। 3 মাসের মধ্যে ফিরাতে হলে ফিরিয়ে নাও, আর যদি না ফেরাতে চাও তাহলে 3 মাস পার করে দাও। এক তালাকে সে কি হয়ে যাবে? বায়না মানে বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা হচ্ছে সুন্নতি তরিকা। একটা তালাক দিয়ে আপনি 3 মাস ধরে আপনিও চিন্তা করেন, আপনার স্ত্রীও চিন্তা করুক সে থাকবে কিনা ভুল স্বীকার করে, বা তার যদি ভুল হয়ে থাকে তাহলে, আর আপনার যদি ভুল হয়ে থাকে আপনি ভুল স্বীকার করে আপনি অনুতপ্ত হয়ে আপনি রাখবেন কিনা আপনিও চিন্তা করুন। 3টে মাস বা 3টা মাসিক সময়। ফাইমসাকুম বিমারুফুন, এর মাঝে হয় রেখে নেন ভালো আচরণের সাথে, রাখলেও ভালোভাবে রাখতে হবে, মানে ইজ্জত ঠিক রেখে, অপদস্থ করে লাঞ্ছিত করে নয়। আও তাসরিহুন বিইহসান, অথবা সদ্ব্যবহারের সাথে কি করা? বিদায় করে দেওয়া, ছেড়ে দেওয়া। এগুলা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। এইগুলাকে বলা হয় তাআফুজ। তাআফুজের অনেক বিশাল ফায়দা আছে। একটা বড় ফায়দা হলো রাগ থেকে আপনাকে রক্ষা করবে। রাগ কিন্তু খুব খারাপ জিনিস। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে উপদেশ দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগদাব, খবরদার রাগ করিও না। মানে আরো কিছু উপদেশ দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগদাব, রাগ করিও না। 3বার উপদেশ চাইছেন, 3বারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথা বলছেন, মানে এই সাহাবী বেশি রাগী সাহাবী। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাগদাব, খবরদার রাগ করিও না। এই রাগটা মানুষের জন্য ক্ষতিকর। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যখন তোমার রাগ আসবে, রাগ উঠবে। আমাদের দেশে যত তালাক হয় 99 তালাক কিন্তু রাগের মধ্যে হয়। পরে দিয়ে আসি হুজুরের কাছে ফতোয়া চায় যে হুজুর আমি তো ওই সময় কি করছি বুঝতে পারি নাই, রাগে আমার তো হোঁশ ছিল না, এই জন্য আমি 3বার দিছি না 100 বার দিছি না 50 বার দিছি সেটাও জানি না, তারে দিছি না তার মারে দিছি না তার 14 গোষ্ঠীরে দিছি সেটাও জানি না। তালাক দেওয়ার সময় শুধু তাকে দে না, বলে যে তোরে তালাক, তোর মাকে তালাক, তোর 14 গোষ্ঠী সব তালাক। পরে আসি আমাদের কাছে ফতোয়া খোঁজে। এই জন্য আমি বলছি যে সব ফতোয়া দিতে রাজি আছি, এই তালাকের ফতোয়ায় আমি নাই। কারণ তালাকের ফতোয়ায় সব মিথ্যা কথা বলে, মানে কোনো উসিলায় কোনো কাজ দিয়ে কোনোখান দিয়ে একটা ফাঁক ফোকর বের করা যায় কিনা এটাকে হালাল করার জন্য। মূল উদ্দেশ্য কিন্তু এটা। এই জন্য আমি দেখাই দিই যে অমুক জায়গায় যান, অমুক জায়গায় যান, সুন্দর করে লিখে ওখানে যাই ফতোয়া নিয়ে আসেন। আমি এগুলোর ধারে কাছে নাই এই তালাকের ব্যাপারে। তো তালাক তো রাগেই হবে। তালাক কি হাসতে হাসতে হবে? হাসতে হাসতে খুশির মধ্যে কেউ স্ত্রীকে বলবে যে আপা আপনাকে তালাক, এই কথা বলবে? খুশিতে তো বলবে না। খুশিতে তো বলবে যে আমি তোমারে কত মহব্বত করি, কত কিছু করি, কত খুশি। রাগ তো, তালাক তো হবেই রাগের মধ্যে। আবার আসি ফতোয়া জিজ্ঞেস করে, হুজুর রাগের মধ্যে তালাক দিছি। তো রাগের মধ্যে তালাক দিচ্ছেন ভালো কথা, খুশির কথা। রাগের মধ্যে তো তালাক দিবেন, খুশির মধ্যে তালাক দিবেন নাকি? আচ্ছা ঠিক আছে, বলে যে হুজুর আমি তো ওই সময় কি করছি কি বলছি বলতে পারি না। আচ্ছা ওই সময় কিছু বলতে পারেন না, না বলে যদি একটা মানুষ মেরে ফেলান ওই সময়, আপনি রাগে কি করছেন আপনি কিছু জানেন না, তা আপনি মানুষ একটারে মারি ফেলছেন, মারি বললেন যে আমি ওই সময় রাগে কি করছি আমি জানি না, তা আপনারা কি শাস্তি দিবে না? রাগে মারি ফেলছেন বলে কি আপনাকে শাস্তি মাফ হয়ে যাবে? তা রাগে যদি মানুষ ফেললে আপনার শাস্তি হয়, তো রাগে তালাক দিলে তালাক হবে না কেন? রাগে যদি গাছ একটা কাটে ফেলছেন, গাছ এটা কাটা যাবে না? যে রাগে করছেন বলে কি গাছ এটা কাটা যাবে না, এরকম হবে নাকি? তো রাগে তালাক দিলেও তালাক হবে। এটা হলো তার শাস্তি, বেয়াদবের শাস্তি। না হয় কিন্তু তালাক হওয়ার কথা না। বুঝতে পারছেন? শরীয়ত এরকম, শরীয়ত মানুষের কল্যাণের জন্য। শরীয়তের 5টি কল্যাণ আছে। শরীয়ত দুনিয়ার মানুষের কল্যাণের জন্য। কিন্তু আপনি যখন কল্যাণে ব্যবহার না করি শরীয়তকে অকল্যাণে ব্যবহার করবেন, তো শরীয়ত আপনার সাথে
ওই রকম আচরণ করবে। কথাটা বুঝতে পারছেন? শরীয়তে তালাকের একটা সুন্দর সিস্টেম আছে। আপনি প্রথমে স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ঠিক হচ্ছে না, যে কোনো বিষয় নিয়ে আপনি প্রথমে কি করবেন? হ্যাঁ, কি এক তালাক? আপনি প্রথমে তালাকে চলে যাবেন। আল্লাহ পাক বলছে তাদেরকে ওয়াজ নসিহত করো। প্রথমে আপনি ওয়াজ নসিহত করবেন, উপদেশ দিবেন যে এটা এইভাবে করা ঠিক না, এইভাবে করা ঠিক, যেভাবে বোঝানো দরকার বুঝাইলেন, বুঝে কাজ হচ্ছে না। 2 নম্বরে কি করবেন? হ্যাঁ, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছানা আলাদা করে দিবেন, তাও কাজ হচ্ছে না। 3 নম্বরে কি করবেন? ওয়াদরিবুহুন্না, কিছু অপমানজনক মানে তা কিছু শাস্তি দিবেন, যেটার দ্বারা আপনি চিন্তা একবার আবার মারি হসপিটালে পাঠাই দিবেন, এরকম না। যাতে এই মারার উদ্দেশ্য কিন্তু ব্যথা পাওয়া না, এই মারার উদ্দেশ্য হইল লজ্জা পাওয়া, মানে যাতে এটার দ্বারা সে ফিরে আসে, তাও কাজ হচ্ছে না। 3 নম্বর পদ্ধতি। এবার যাবেন 4 নম্বর পদ্ধতি। 4 নম্বর পদ্ধতি কি? 2 ফ্যামিলির মধ্যে সালিশের ব্যবস্থা করবেন। স্ত্রীর দিকের কর্তৃপক্ষকে নিয়ে আসবেন, এই দিকের কর্তৃপক্ষকে নিয়ে আসবেন। 4 নম্বর পদ্ধতি। 2 গ্রুপ মিলে মীমাংসার জন্য চেষ্টা চালাচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। 4 নম্বর পদ্ধতিও কাজ হলো না। এবার যাবেন 5 নম্বর পদ্ধতি। 5 নম্বর পদ্ধতি কি? হ্যাঁ, 5 নম্বর পদ্ধতি হলো এবার 1 নম্বর তালাক। 1 নম্বর তালাকের পরে ইদ্দত পালন করবে 3 মাস। আচ্ছা, দেখেন যে 1 নম্বর তালাকেও কাজ হচ্ছে না, তারপরে যাবেন 2 নম্বর তালাক। 2 নম্বর তালাকে চলে যাবে 3 মাস, এর মধ্যেও কাজ হচ্ছে না, তারপরে যাবেন 3 নম্বর তালাক। এই যে 7টা পদ্ধতির পরে যায় 3 নম্বর তালাক, তাও সেদিন তালাক হয় না। এই 3 নম্বর তালাকের পরেও আবার ইদ্দত আছে, ইদ্দত শেষ করবে। বাস, এই যে এতগুলো 7টা পদ্ধতি অতিক্রম করে যদি আপনি তালাক দিতেন, তাহলে কি পরে হুজুরের কাছে আর ফতোয়ার জন্য আশা লাগতো? তা আপনি তো 7 পদ্ধতি প্রয়োগ করতে হলে মিনিমাম 1 বছর সময় লাগবে। কি 1 বছর সময় লাগবে না এই 7টা পদ্ধতি? তা আপনি 1 বছরের কাজ 1 মিনিটে করে ফেলতে চান। আপনি বলেন যে এত 1 বছর ধৈর্য ধরতে পারবো না, 1 বছরের কাজ আমি 1 মিনিটে করে ফেলবো। বাস, আপনি 1 মিনিটে করে ফেলছেন, শরীয়ত আবার 1 বছরের ফয়সালা আপনার 1 মিনিটে দিয়ে দিবে। বুঝতে পারছেন? এটা হলো শরিয়া। শরিয়াকে আপনি সুন্দরভাবে ব্যবহার করবেন, শরিয়াও আপনাকে সুন্দর কল্যাণ দিবে। কিন্তু শরিয়াকে আপনি সুন্দরভাবে ব্যবহার করবেন না, শরিয়াও আপনার সাথে এরকম করবে। তা আপনি যেহেতু 1 বছরের কাজ 1 মিনিটে করতে চাচ্ছেন, এই জন্য শরিয়াও আপনাকে রায় দিবে যে আপনার তালাক হয়ে গেছে। এরপরে আবার ওই যে ফাঁটা খুঁজতে থাকে, ফাঁটা চিনেন? বারাটে ফাঁটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইসুল মুস্তাআর। আজকে একজনে ফোন করছে আমার কাছে যে ফাঁটা দিয়ে কোরবানি করা যায় যাবে কিনা, মাসালা জিজ্ঞেস করার জন্য। তো এরপরে তালাক হয়ে গেছে, এবার বারাটে ফাঁটা খুঁজতে থাকে যে ফাঁটা কোথায় পাওয়া যায়। ফাঁটারে দিয়ে কি করবে? হিলা করাবে। আপনি যদি শরীয়ত মানতেন, ফাঁটারও দরকার হতো না, কিছু দরকার হতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ফাঁটার উপরেও লানত, আবার যে লোক এই কাজ করা তার উপরেও আল্লাহর লানত। তা আমরা যেটা বলতেছিলাম সেটা হলো, রাগ যখন উঠবে তখন রাগের ওষুধ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাঁড়ানো থাকলে বসে যেতে হবে, বসে থাকলে শুয়ে যেতে হবে, শুয়ে থাকলেও কাজ হচ্ছে না। এবার কি করবেন? হ্যাঁ, এবার উঠে যায় ওযু করেন, আর বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি বুঝবেন যে এখন আমার উপরে শয়তান ভর করে ফেলছে, এই জন্য শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চান। তাও কাজ হচ্ছে না, ওযু করে আসছেন তাও কাজ হয় না, কি করবেন? আবার নামাজে দাঁড়ায় যান, নামাজ পড়া শুরু করেন। এরপরেও কাজ না হলে বুঝবেন যে মানে আপনার ওষুধ ঠিক আছে, কিন্তু আপনার শরীরে এমন অবস্থায় গেছে যে আপনার শরীরে আর ওষুধে কাজ করবে না। বুঝতে পারছেন? এরপরে যে মনে করবেন না যে ওষুধের দোষ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া প্রেসক্রিপশন এটা, এটার ওষুধে কোনো প্রেসক্রিপশনে ভুল নাই। কিন্তু দেখেন যে না, আপনি নামাজও পড়তেছেন তাও রাগ যায় না, তো বুঝবেন যে আপনার শরীর ওষুধ গ্রহণ করার মতো যে ক্যাপাসিটি দরকার সেটাই হারাই ফেলছে। মানুষের শরীর এমন অবস্থায় যায় যখন ক্যান্সার হয়ে হয় তখন আর ওষুধে কাজ করে না। হ্যাঁ, তখন আর আপনার ওষুধে কাজ করবে না। তাহলে এই তাআফুজ একটি বড় ধরনের। কিভাবে একজন স্বামী যদি অনন্য উপায় হয়ে তালাক দিতেই হয় বা বিচ্ছিন্ন হতেই হয়, কিভাবে সেটা করবেন?
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আসলে আপনি খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছেন। আমাদের সমাজে তালাক একটা সামাজিক ধর্মীয় ব্যাধি, আর এই ব্যাধির মূল কারণ হলো তালাক দেওয়ার বিষয়ে সুন্নত পদ্ধতি, গুরুত্ব এটা না জানা। আমাদের দেশের জাতীয় নেতৃবৃন্দ, সরকার, বিভিন্ন এনজিও, সমাজসেবকরা তালাক সমস্যার সমাধান চান, কিন্তু তারা সমাধান এমনভাবে চান যেটা সমাধান হয় না। একটা বড় সমস্যার সমাধান হলো যে তালাকের গুরুত্ব কি, কিভাবে তালাক দিতে হবে এ বিষয়ে কাজীদেরকে প্রশিক্ষণ দিতে হবে এবং বিবাহের আগে স্বামী স্ত্রী দম্পতিদেরকে এ ব্যাপারে প্রশিক্ষণ দিতে হবে, জানাতে হবে যে তালাক শব্দটা উচ্চারণ করলে কি সমস্যা হতে পারে এবং কিভাবে তালাকটা দিতে হবে। আমার মনে হয় এটা জানা থাকলে আমরা এই কঠিন সমস্যা থেকে অনেক অংশে মুক্তি পেতাম। যে বিষয়টা আপনি বলেছেন তালাক, এটা ইসলামের একটা মানে নিকৃষ্ট বৈধ বিষয়। এটা ইসলামে বৈধ করা হয়েছে কারণ আমরা দাম্পত্য জীবন শুরু করি, আশা করি যে এটা আখিরাত পর্যন্ত, যেটা কোরআনে বারবার বলা হয়েছে মানুষ জান্নাতেও স্বামী স্ত্রী দম্পতিরা একসাথে থাকবে। তবে ভুল হতে পারে, চয়েসে ভুল হতে পারে, সিদ্ধান্তে ভুল হতে পারে। কাজেই মানুষের জীবনের একটা ভুলকে যেন আজীবন টেনে না নিয়ে বেড়াতে হয়, এজন্য আল্লাহ তাআলা তালাক দেওয়ার বৈধতা দিয়েছেন। সেই তালাক, এই যে বোন বলেছেন আমি তোমাকে 1 তালাক দিলাম, 2 তালাক দিলাম, 3 তালাক দিলাম, এই যে মুখে এবারটা রিপিটেড বলা, এটা কঠিনতম হারাম কবিরা গুনাহ। তালাক হবে কিনা এটা আমরা পরে বলছি। আমাদের সমাজে তালাক সমস্যার সমাধানের দ্বিতীয় যে বিষয়টা, আমাদের কেউ যখন কোর্টে যায় অথবা কাজীর অফিসে যায়, কাজী লেখায় তোমাকে 1, 2, 3 তালাক বায়ান দিলাম। আসলে আমাদের দেশের যদি সরকার শুধু একটা আইন করবেন যে কোনো কাজী, কোনো ম্যাজিস্ট্রেট, কোনো উকিল অথবা কোনো নোটারি পাবলিক যদি কারোর 1, 2, 3 তালাক একসাথে লেখেন তার এত টাকা জরিমানা, এত বছরের জেল হবে, তাহলে আমাদের দেশের তালাক সমস্যার আরো অনেক অংশে সমাধান হয়ে যাবে। একসাথে 1, 2, 3 তালাক দেওয়া এটা কঠিনতম হারাম কবিরা গুনাহ, যেটা আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তৃতীয় পর্যায় হলো যে একসাথে 1, 2, 3 তালাক দিলে তালাক হবে কিনা, এ ব্যাপারেও ফুকাহাদের মতভেদ আছে। অধিকাংশ ফকি, প্রচলিত 4 ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ আজমাইন, এবং অধিকাংশ ফকি একমত যে যদি কেউ বলে আমি তোমাকে 1, 2, 3 তালাক দিলাম তাহলে পারে তার 3 তালাক হয়ে যাবে। যদি কেউ বলে তোমাকে 1, 2 তালাক দিলাম তাহলে তার 1টা তালাক থাকে। পরবর্তী জীবনে কোনো সময় যদি বলে তোমাকে আর 1 তালাক দিলাম তাহলে চিরতরে বিবাহটা বিচ্ছিন্ন হয়ে যাবে। আর এটার পক্ষেও হাদিস রয়েছে আবু দাউদ ও অন্যান্য গ্রন্থে, সহিহ হাদিস। সৌদি আরবের হাইয়াতু কিবারুল উলামা যেটাকে বলা হয়, আলেমদের সর্বোচ্চ পরিষদ, তারা এই নিয়ে বিস্তারিত গবেষণা করে প্রকাশ করেন। তাদের অধিকাংশ আলেমই এই মত দিয়েছেন যে 3 তালাকে 3 তালাকে হবে। এর বিপরীতে সহিহ মুসলিমে একটা হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা যুগের প্রথম দিকে 3 তালাককে 1 তালাক ধরা হতো। পরবর্তীতে ওমর বলেন যেহেতু মানুষ একবারেই তালাক দিতে চায় আমরা 3 তালাককে 3 তালাক ধরে দিই। এই হাদিসের আলোকে কোন কোন ফকি বলেছেন যে 3 তালাক একবারে দিলে এটা 1 তালাক বা 3 তালাক ধরার অপশন আছে। তারপরেও যদি এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কেউ যদি তার স্ত্রীকে বলে তুমি 1 তালাক, 2 তালাক, 3 তালাক, এটাতে হয় 3 তালাকই হয়ে যাবে, চিরতরে বিচ্ছিন্ন হবে, অথবা 1 তালাক হবে। দ্বিতীয়বার যদি তিনি আবার বলেন 1 তালাক, 2 তালাক, 3, তাহলে তো দ্বিতীয় তালাক হয়ে গেল ন্যূনতম। কাজে কেউ যদি তার স্ত্রীকে 1 বার, 2 বার, 3 বার 2 তালাকও দেয়, ওটা 3 তালাক হয়ে গেল। কারণ প্রত্যেকবারে 1 তালাক ধরা হবে। কাজেই তালাক কোনো খেলার পাত্র নয়। এই যে কিছু হলেই তালাক দিলাম, পরে আবার চলে গেলাম মৌলানা সাহেবদের কাছে আমাকে বিবাহ করে দেন, হিলা করে দেন, এটার ক্ষেত্রে আলেমদের যেমন অপরাধ রয়েছে, তালাক দেওয়ার অর্থ চিরতরে স্ত্রীকে বর্জন করা। এই কথাটুকু যদি আমরা সমাজের মানুষকে জানাতে পারতাম তাহলে কেউ তালাক উচ্চারণ করতেন না। আমরা পারিবারিক জীবনে ঝগড়া করব, মারামারি করব, আবার মিল করব, সবই হবে, কিন্তু তালাক দেব কখন, যখন চূড়ান্ত সিদ্ধান্ত নেব আর জীবনে এই মহিলার সাথে ঘর করব না বা স্বামীর সাথে ঘর করব না। এই তালাকের গুরুত্ব বোঝাতে আমরা ব্যর্থ হয়েছি। তালাক দেওয়ার পরে আলেমদের কাছে যায়, আলেমরা নানাবিধ হিলা বাহানা করে ফেলেন, আলেমরাও মানুষের কান্না দেখে নরম হয়ে যান, মানুষেরাও আলেমদের নম্রতা দেখে এটাকে একটা দিন নিয়ে মানে কিছুটা হাসি তামাশার বিষয় হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে আমি একটু জানতে চাইবো মোহতারাম, সেটা হলো যে তালাকের আমাদের দেশের যে আপনি একটু আগেই বলেছেন যে একসাথে 3 তালাক দিয়ে দেওয়া হচ্ছে এবং অধিকাংশ তালাকগুলো কিন্তু দেওয়া হচ্ছে রাগের মাথায়, যে
তালাক দেওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে যে বর্ণনাটা দিয়েছেন, ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ওয়াদরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, 4টি পদ বলার পরে তারপরে তালাকের বিষয়টা আসছে। কিন্তু আমাদের দেশে প্রচলিত সমাজে দেখা যাচ্ছে রাগের মাথায়, প্রচন্ড রাগের মাথায় তালাক দিয়ে দিচ্ছেন। তো এই ক্ষেত্রেও অনেক কথা শোনা যায়। তো রাগের মাথায় যদি তালাক দেয় তাহলে কি হবে, আমরা শুনবো একটি প্রশ্ন নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেটে আছে মোহতারাম। জি জি, যে কথা বলছিলাম ভাইয়া, যে এই যে রাগের মাথায় তালাক দেয়, এটাও একই কারণ যে তালাকের গুরুত্ব এবং তালাক দেওয়ার ইসলামিক পদ্ধতিটা আমরা বুঝি না, বুঝতে পারছি না। জি, তবে প্রথমেই আগে বলি যে রাগের মাথায় তালাক, তালাক তো রাগ করেই দেয়, ভালোবেসে কেউ কখনো তালাক দেয় না। যে রাগের মাথায় মানুষ 2000 টাকা 10,000 টাকা টেনে ছিঁড়ে ফেলে দিতে পারে, নিজের সন্তানের মাথায় লাঠি মেরে দিতে পারে, ওই রকম মানে যে রাগ মানুষকে পাগল করে ফেলে, ওই রাগের মাথার তালাক হবে না। কিন্তু যে রাগের মাথায় রেগে বউকে তালাক দিচ্ছি কিন্তু টাকা 10টা ছেড়বো না, এটা আসলে রাগ নয়। আমরা বিবাহ এবং তালাককে একটা খেলার বস্তু বানিয়ে ফেলেছি। আমরা যদি বুঝতাম যে তালাক দেওয়ার অর্থ চিরতরে হারাম, আর এই হিলা বাহানা এগুলো লানত, এতে কিচ্ছু হয় না, শরীয়তে হারামই থেকে যায়, আলেমরা যদি তালাক মসলা নিয়ে বলতেন না তালাকের পরে কোনো ফিরে আসার ব্যবস্থা নেই, নেই নেই মানে নেই, এই অবস্থা হলে মানুষ তালাকের গুরুত্ব বুঝতো। আর আগেই বলেছি, একবারে 3 তালাক দেওয়া কঠিনতম হারাম, এটা ক্রিমিনাল অপরাধ, এটা শাস্তি দিতে হবে। আর তারপরেও আমরা যদি বলি একবারে 3 তালাক দিলে 1 তালাক হয়, তাহলে প্রতি মাসে তো একবারে 3 তালাক দিচ্ছে, তাহলে 3 বারে 3 তালাক হয়েই গেল। আসলে এদের ক্রিমিনাল শাস্তি দেওয়া উচিত, যারা স্ত্রীকে তালাক দেয় এক্সকিউজ কজ ছাড়া, বা স্বামীকে তালাক দেয় কথায় কথায় এই শব্দগুলো, এই সমস্ত স্বামীদের স্ত্রীদের শাস্তির ব্যবস্থা করা, তালাকের গুরুত্ব বোঝানো, এগুলো আমাদের দায়িত্ব। অনেক ধন্যবাদ মোহতারাম, খুব চমৎকারভাবে বিষয়টার ব্যাখ্যা করার জন্য। এবার আমি আপনার কাছে আসছি, আমাদের বোনের আরো একটি প্রশ্ন ছিল যে তার এক সন্তান আল্লাহ তাআলা দিয়েছিলেন, কিন্তু প্রসবের 10 মিনিট আগেই মারা যায় এবং তার একটি নামও রেখেছিলেন। তো পরবর্তীতে আরো একটি ছেলে হয়েছে, এখন তার সে একই নাম তিনি রাখতে পারবেন কিনা জানবো আরো একটি প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লালবাগ থেকে শাহিন বলছি। জি বোন, আমার প্রথম প্রশ্নটা হলো যে আমি প্রতিদিনই কোরআন তেলাওয়াত করি। আপনি কি ডিভোর্সের পদ্ধতি সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিতভাবে বলবেন? বোন প্রশ্ন করলেন যে ডিভোর্সের সঠিক পদ্ধতিটা কি। ডিভোর্স বলতে আমরা তালাক বুঝি, যেটা আমাদের সমাজে প্রায় দেখা যায়, এটা একটা টাইপ। এই পদ্ধতিতে স্বামী শুধু মুখে বলে তালাক 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 আর ডিভোর্স হয়ে গেল, এটাকে বলা হয় তালাকে বিদা। কোরআন বা সহিহ হাদিসে এটার কথা বলা হয়নি। এটা বাদে আরেক ধরনের ডিভোর্স মুসলিম সমাজে দেখা যায়, যেখানে স্বামী ডিভোর্স দেয়, এক মেনস্ট্রুয়াল সাইকেল অপেক্ষা করে, তারপর আবার ডিভোর্স দেয়, আরেক মেনস্ট্রুয়াল সাইকেল অপেক্ষা করে, তারপর আবার ডিভোর্স দেয়। এটাকে বলা হয় তালাকে হাসান। এটা ভালো তালাক, তবে সঠিক তালাক হলো তালাকে আহসান, সবচেয়ে সেরা তালাক। এটার কথা কোরআন এবং সহিহ হাদিসে বলা হয়েছে। কোরআনের অনেক আয়াতেই তালাকের কথা বলা হয়েছে। সূরা তালাক 65 নম্বর অধ্যায় 2 থেকে 7 নম্বর আয়াতে আছে। সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 228 থেকে 242 নম্বর আয়াতে আছে। এখানে বিস্তারিত আছে। সাধারণত যখন কোনো বিষয়ে স্বামী এবং স্ত্রীর মধ্যে মতভেদ হয়, তাদের নিজেদেরই এই সমস্যার সমাধানটা করে নেওয়া উচিত। ধরেন স্ত্রী রান্নার সময় তরকারিতে অতিরিক্ত লবণ দিল, স্বামীর পছন্দ না হলে নিশ্চয়ই বলবে না তালাক তালাক তালাক। বেশি লবণ পছন্দ না হলে স্ত্রীকে সেটা বলেন, সমস্যার সমাধান হয়ে যাবে। সবচেয়ে ভালো নিজেরা বসে আলোচনা করেন, সবচেয়ে ভালো। যদি আলোচনা করে সমাধান না হয়, পবিত্র কোরআন বলছে সূরা নিসা 4 নম্বর অধ্যায়ের 35 নম্বর আয়াতে যে স্বামীর পরিবার থেকে একজন লোক থাকবে আর স্ত্রীর পরিবার থেকে একজন লোক থাকবে। পরিবারের সবাই একসাথে বসবে, তারপর স্বামীর পক্ষ থেকে একজন লোক, স্ত্রীর পক্ষ থেকে একজন লোক, তারা একসাথে বসবে, তারপর আলোচনা করবে। বিয়ে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আর দাম্পত্য জীবনে অনেক চড়াই উতরাই থাকে, তারা আলোচনা করে একটা সমাধানে আসতে পারেন। তারপরও সব দিক থেকে চেষ্টা করা হলো, স্বামী স্ত্রী আলোচনা করেছে, পরিবার থেকেও আলোচনা হয়েছে, 2 জন লোক ছিল, তারপরও কোনো সমাধান হলো না, তখন একেবারে শেষ উপায় হিসেবে ডিভোর্স দেয়া যেতে পারে। আর ডিভোর্স দেওয়ার সময় এটা খুবই গুরুত্বপূর্ণ যে স্বামী যখন স্ত্রীকে তালাক দিচ্ছে তখন 2 জন সাক্ষী থাকবে। যখন সে বলবে তালাক, পবিত্র কোরআন বলছে সূরা বাকারার 2 নম্বর অধ্যায়ের 228 নম্বর আয়াতে যে
ডিভোর্স দেওয়ার পর তালাকপ্রাপ্তা স্ত্রী 3 রজস্রাবকাল অপেক্ষা করবে বা 3 মাস। যখন এভাবে ডিভোর্স দেওয়া হয় তখন ইদ্দা মানে প্রতীক্ষার সময়, এই সময়টা অপেক্ষা করা হয় অন্তর্বর্তী সময়। সেখানে 3 মাস ধরে স্বামী এবং স্ত্রী তারা একসাথেই থাকবে, কিন্তু তাদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। এটাকে অনেকটা ট্রায়ালের মতো বলা যায়। একে অপরকে ছাড়া কি থাকতে পারবে? হয়তো 2 সপ্তাহ পরে বলবে, ও আমি শুধু রাগের মাথায় তালাক বলেছি, ব্যাপারটা তো আসলে খুব সামান্য ছিল, আমার জামাটা ঠিকভাবে ইস্ত্রি করেনি, ভুলটা আসলে আমার। এভাবে তারা আবার মিলে যেতে পারে, আবার একসাথে বসবাস করতে পারে। তাহলে এখানে অপেক্ষা করতে হবে 3 মাস। আর এই 3 মাসে যদি স্বামী স্ত্রীর মনোমালিন্য কেটে যায়, মতের মিল হয়, তাহলে স্বামী স্ত্রী হিসেবেই বসবাস করতে পারবে। যদি 3টা রজস্রাবকাল পার হয়ে যায় তারপরও দুজনেই আলাদা হয়ে যেতে চায়, তাহলে তারা ন্যায়সঙ্গতভাবে আলাদা হতে পারে। তারা একে অন্যের সাথে ঝগড়া করবে না, একে অন্যকে দোষ দেবে না, জনসমক্ষে অন্যের নামে বদনাম করবে না, ভদ্রভাবে সম্মান দেখিয়ে আলাদা হয়ে যাবে। আর পবিত্র কোরআন বলছে সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 229 নম্বর আয়াতে যে স্বামীর দেয়া উপহারগুলো ফেরত নেওয়া উচিত না, সেগুলো স্ত্রীকে দিয়ে দেওয়াই ভালো। আর যদি আলাদা হয়, ধরেন 2 বছর পরে স্বামীর মনে হলো যে আমি ভুল করেছি, তাহলে আবার একই মহিলাকে বিয়ে করতে পারে। পবিত্র কোরআন বলছে সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 232 নম্বর আয়াতে, মহিলারা তাদের প্রাক্তন স্বামীকে বিয়ে করতে চাইলে বাধা দিও না। তার মানে মানুষের মধ্যে ভুল ধারণা আছে, যাকে ডিভোর্স দেওয়া হয় তাকে আর বিয়ে করা যায় না। তারা বলে যে এখানে করতে হবে হালালা। হালালা কি জানেন? হালালা মানে স্ত্রীকে আরেকজনের সাথে বিয়ে দেওয়া হবে, এতে করে সে বৈধ হবে। ইসলাম ধর্মে এটার কোনো অনুমতি নেই। ইসলামিক নীতি অনুযায়ী কোরআন পড়লে দেখবেন প্রথমবার ডিভোর্স দেওয়ার পরেও স্বামী এবং স্ত্রী আবার বিয়ে করতে পারে ইদ্দার সময়ের পরে, তবে তারা নতুন নিকানামা আর নতুন মোহর অনুযায়ী বিয়ে করবে। এভাবে বিয়ে করার পরে আবারও যদি সমস্যা হয়, আবারও সেই একই পদ্ধতি, স্বামী স্ত্রী প্রথমে আলোচনা করবে, তারপর সালিশ ডাকবে। ডিভোর্স দিতে হলে 2 জন সাক্ষী লাগবে, তারপর আলাদা হয়ে যাবে। যদি 2 বছর পরে তারা মীমাংসা করতে চায় তাহলে আবার বিয়ে করতে পারে, তবে নতুন নিকানামা নতুন মোহর। আবার সমস্যা হলে আবার আলাদা হতে পারে, তবে এটাই হলো একেবারে শেষ সুযোগ। পবিত্র কোরআনের সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 229 নম্বর আয়াত বলছে এই তালাকের অনুমতি আছে 2 বার, তৃতীয়বারের পর আর হবে না। প্রথম 2 বার ডিভোর্সের পরে আবার বিয়ে দিতে পারেন, তবে তৃতীয়বার ডিভোর্স দিলে আর বিয়ে করা যাবে না, যদি না স্ত্রী আরেকজনকে বিয়ে করে সেটাকে আইনসিদ্ধ করে। এখানে মানুষজন নিয়ে এসেছে এই হালালা। যদি আমি রাগের মাথায় বলে ফেলি তালাক তালাক তালাক, তারপর অনুতাপ করি, তখন স্ত্রীকে আরেকজনের সাথে বিয়ে দেওয়া হবে। এর একদিন পরে তারা ডিভোর্স দেবে, আরেকজনকে বিয়ে করে আইন সিদ্ধ করবে, একদিন পরে ডিভোর্স দিয়ে আগের স্বামীকে বিয়ে করবে। এটা পুরোপুরি হারাম, এটা একেবারে হারাম। ইসলামে এটা নিষিদ্ধ। এরকম প্ল্যানও করতে পারবেন না। যেটা বলা হয়েছে, যদি স্বামী স্ত্রীর বিয়ে হয় তারপর ডিভোর্স দিল আবার বিয়ে করলো, এই বিয়ে করাটা ছেলে খেলা না। এটা তো পুতুলের বিয়ে না যে আপনি 2টো পুতুলের বিয়ে দিলেন, তারপর ভেঙে দিলেন, আবার বিয়ে দিলেন। যদি এভাবে 3 বার বিয়ে দেন তাহলে সেটা আর বদলানো যাবে না। আমার মনে আছে ছোটবেলায় আমার মা বলতেন বাইরে গেলে ডালাটার দামটা জানতে পারবে। আমি ভাবতাম ডালাটা কি, আসলে ডাল আর আটা, বাইরে বের হলেই ডাল আটার দামটা জানতে আপনারা পারবেন। আমি ভাবতাম ডালাটা কি, হয়তো নতুন কোনো জিনিস, ডালাটা। পরে বুঝতে পারলাম এটা হলো ডাল আর আটা। বাইরে বের হয়ে বাজারে গেলে জানবেন যে ডাল আটার দামটা আসলে কত। সেরকম এটা কোনো ছেলে খেলা না যে অনেক হয়েছে, একবার বিয়ে তারপর ডিভোর্স, আবার বিয়ে আবার ডিভোর্স, শেষ, এবারে অন্য কাউকে বিয়ে করো। তখন যদি আরেকজনকে বিয়ে করে সেই স্ত্রী, তখন সে হয়তো বুঝতে পারবে যে আমার প্রথম স্বামী দিনে 5 ঘন্টা সময় দিত, এই স্বামী তো 2 ঘন্টা সময় দেয় না, প্রথম স্বামী আমার ভালো ছিল। এভাবে যদি নতুন কাউকে বিয়ে করে তখন সে হয়তো বুঝতে পারবে যে বিয়েটা আসলে ঠিক হয়নি, ভুল হয়েছে। তখন যদি এখানে স্বাভাবিকভাবে ডিভোর্স হয়ে যায়, একই পদ্ধতি, প্রথমে আলোচনা, তারপর স্বামী স্ত্রীর পক্ষ থেকে লোকজন সমাধানের চেষ্টা করবেন, সমাধান না হলে ডিভোর্স দেবেন, 3 রজস্রাবকাল অপেক্ষা করবেন, 3 মাস অপেক্ষা করে আলাদা হবেন। তারপরে সেই স্ত্রী প্রথম স্বামীকে
বিয়ে করতে পারেন যে 3 বার তালাক দিয়েছে। এটা হলো তালাকে আহসান। এই তালাকের কথা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে বলা হয়েছে। অন্য দুটো তালাকে বিদা, এটা পরে বানানো, তারপরে তালাকে হাসান। সবচেয়ে সেরা হচ্ছে তালাকে আহসান। এটার কথা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে বলা হয়েছে। আশা করি উত্তরটা পেয়েছেন। রাজশাহী থেকে মুজাহিদ সাহেবের প্রশ্ন হচ্ছে যে তিনি তাঁর স্ত্রীকে 1 তালাক দিয়েছেন এবং সেখানে সাক্ষীরাও ছিল, আলেম ওলামা। তো সেখানে তিনি বলছেন যে আমি তাকে 1 তালাক, ইসলামী শরিয়া মোতাবেক তোমাকে 1 তালাক দিলাম। তিনি বললেন আমি গ্রহণ করলাম। তালাকের ব্যাপারটা ইজাব ও কবুলের ব্যাপার নয় যে আমি দিলাম আর উনি গ্রহণ না করলে হবে না, এমন কথা নয়। এটা হলো এমন কোড়ালের কোপ, গাছে দিলেন, গাছ গ্রহণ করলো গাছ কাটবে, এটা কেটে যাবে। তো ঠিক অনুরূপভাবে আপনি তালাক দিয়েছেন, তালাক দেওয়ার কারণে এটা তালাক হয়ে গেছে। তিনি গ্রহণ করেন আর না করেন এটা কোনো ব্যাপার না। তো এমনকি তিনি শুনলেনও না তাও তালাক হয়ে যাবে, তিনি জানেনও না তাও তালাক হবে। আপনি খালি বললেই, মুখ দিয়ে বের হলেই হলো যে আমি 1 তালাক দিলাম আমার স্ত্রীকে, বউ শুনি নাই, দেখেও নাই, তা তালাক হয়ে যাবে। এখন এই তালাক হওয়ার পরে যদি 3টা পিরিয়ড চলে যায়, আপনার স্ত্রীর 3টি পিরিয়ড যদি চলে যায়, 3 পিরিয়ড চলে গেলে আপনার স্ত্রী বায়না হয়ে গেল। বায়না মানে সুস্পষ্টভাবে আলাদা হয়ে গেল। তালাক তো হলো, কিন্তু তালাক হলো এর মাঝখানে প্রথম পিরিয়ড, দ্বিতীয় পিরিয়ড, তৃতীয় পিরিয়ড কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত এর মাঝখানে যদি আপনি আপনার স্ত্রীকে আদর করলেন বা বললেন তোমাকে ফেরত নিলাম, স্বামী স্ত্রী সুলভ কোনো আচরণ করলেন, তাতে আপনার বউ আবার বহাল হয়ে যাবে। এটা বলা লাগবে না যে তোমাকে বহাল করলাম, ওই আচরণের দ্বারাই বহাল হয়ে যাবে। কিন্তু যখন হয়ে গেল, বায়না হয়ে গেল, 3টি পিরিয়ড চলে গেল, 1 তালাকের পরে অথবা 2 তালাকের পরে বায়না হয়ে গেল। বায়না হয়ে যাওয়ার পরে এখন আবার যদি বউকে গ্রহণ করতে চান, তাহলে পরে বিয়ের নবায়ন লাগবে, নতুন করে আবার তাকে বিয়ে করতে হবে। এখানে অন্য স্বামী গ্রহণ করার এটা কোনো ব্যাপার না, এখানে শুধু সরাসরি আপনার বিয়ে করে ফেললে এটা হয়ে যাবে, নতুন করে আবার বিয়ে করবেন, যেহেতু তিনি বায়না হয়ে গেছেন। তবে মনে রাখতে হবে আপনার এই 1 তালাক কিন্তু থাকলো, বায়না হওয়ার পরে 1 তালাক থাকলো। আচ্ছা ঠিক আছে, এটা পরবর্তী পর্যায়ে। এখন হ্যাঁ, তো ভাই মুজাহিদ, আপনি আশা করি বুঝতে পারছেন, সেই সাথে যুবক ভাইরা যারা নববিবাহিত বুঝতে পারছেন যে তালাক কত বড় একটি নিন্দনীয় বা বৈধ কাজ, কতটা সমস্যা সৃষ্টি করে। তিনি প্রশ্ন করেছেন যে তার বৈবাহিক জীবনে তার প্রথম স্বামীর সঙ্গে তার বনিবনাত হয়নি, স্বামী তার কোনো খবরই রাখতেন না। শেষ পর্যন্ত তারা এই খোলা করেছেন। খোলা একটি ইসলাম শরীয়ী পরিভাষা। খোলা মানে এটাকে বলে আক্ত মানে গেরা, আর এটা মানে খোলা। এই যে খোলা শব্দটা বললাম, এটা আরবি শব্দ খোলা, সুতরাং খুলে ফেললাম, গেরাটা খুলে ফেললাম। এটা মিউচুয়ালি উভয় পক্ষে চাইবে, স্বামীকে বলবে তুমি আমাকে মুক্ত করে দাও, সে বলে তোমার মুক্ত করে দিলাম। কোনো সময় এর বিপরীতে কিছু চায় যে দেনমোহর যা দিলে আমি ফেরত দিয়ে দিলাম, অথবা আরো কিছু টাকা পয়সা দিয়ে দিলাম, আরো কিছু চাও তো আমারে মুক্ত করে দাও, নিয়েও দেয়, নিয়ে ছাড়াও দেয়। তো প্রস্তাবের এগেনস্টে স্বামী যদি বলে মুক্ত করে দিলাম, তাহলে হয়ে গেল। এটা মুক্ত হইলে তালাক শব্দ উল্লেখ করার কোনো প্রয়োজন নেই, তোমাকে মুক্ত করে দিলাম। এখন মুক্ত হওয়ার পরে এবার আপনি আরেকখানে বিয়ে করতে পারেন। আপনার যাওয়ার পরে 3টা পিরিয়ড যাবে, তারপরে আপনি আরেকখানে বিয়ে। তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে বিয়ে আপনার সেই শুদ্ধ। যদি শরিয়ার যে টার্মোলজি তালাক, সেই তালাক শরীভাবে যদি হয়ে থাকে যেভাবে আপনি বলেছেন, তাহলে আর কোনো চিন্তার কোনো কারণ নেই যে তিনি আমাকে তালাক দিলেন না অথচ আমরা খোলা করলাম। যে তালাক, এটা একটা তালাকের একটা বিকল্প ব্যবস্থা, খোলা তালাক বলে এটাকে আবার। আচ্ছা, যাই হোক, আপনার কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এখানে একটা বিষয়, এই যে 2 বছর স্বামী তার খোঁজ খবর নিল না, স্বামী তার কাছে আসলো না, এখন এই মেয়েটি যে তার কাছ থেকে খোলা তালাক নিলেন, এখনো কি আবার ইদ্যত পালন করতে হবে? ইদ্যত পালন করতে হবে। মানে এই যে 2 বছর মেলামেশা না হলো, স্বামীর ঘরে ছিল তো, সেই জন্য এটা হলো সাবধানতা, শরীয়তের এটি একটা শব্দ। তার রেহেমটা খালি আছে কিনা 3টা মাস, কারণ এই রেহেমে অন্য কোনো কিছু ধারণ করা যাবে না, এটাকে এমটি ঘোষণা করা হবে 3টি পিরিয়ড চলে গেলে, ওর থেকে মুক্ত হওয়ার পরে। এটা তাকে করতে হবে, অব্লিগেটরি।
গতানুগতিক চলতে আছে প্রতি সপ্তাহে, এরকম প্রশ্ন নয়। এক তালাক দিল অথবা 2 মাসে 2 তালাক হইল, এই 2 তালাক পর্যন্ত আল্লাহ বলছে আত-তালাক মাররাতান, মানে তালাকে রাজি হচ্ছে 2 বার, 2 বার করে তালাক দিয়ে, 2 মাসে 2 বার তালাক দিয়ে কি করা যেতে পারে? ফিরিয়ে নেওয়া যেতে পারে। রাজি এই জন্য বলা হয় যে রাজাত, ফিরিয়ে নেওয়া, রাজা মানে ফিরিয়ে নেওয়া, তো ফিরিয়ে নেওয়া যেতে পারে। তো 2 তালাক দিয়েও ফিরিয়ে নিতে পারে স্ত্রীকে, তাহলে 1 তালাক দিয়ে স্বাভাবিক আরো ভালো ফিরিয়ে নিতে পারে, কিন্তু ইদ্যতের মধ্যে হইতে হবে, ইদ্যতের মধ্যে। আর ইদ্যত হচ্ছে সালাসাতু কুরু ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতু কুরু। আল্লাহ বলেছে তালাক প্রাপ্তা নারীরা ইয়াতারাব্বাসনা, অপেক্ষা করবে, অন্য স্বামীর ঘরে যেতে পারবে, ইদ্যতে থাকবে, হ্যাঁ, তাদের নিজেদের সম্পর্কে বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, 3 কুরু, 3 মাসিক, 3 হাইজ বা 3 তোহর, ফুকাহাদের ইখতিলাফ, কিন্তু একই কথা। 3টা মাসিক পার হইলেই হলো, 3টা মাসিক পার হইলেই হইল। তখন কি হয়ে যাবে? বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, অন্য স্বামীর বিবাহে চলে যেতে পারে, অন্য স্বামী পয়গাম দিতে পারবে, তখন আর বিবাহ বসে যেতে পারে। কিন্তু যতক্ষণ 3 মাসিক পুরানো হয়েছে, স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার অধিকার আছে 1 তালাক দিয়ে অথবা 2 তালাক দিয়ে। কিন্তু 3 তালাক হয়ে যাওয়ার পরে এক্ষুনি 3 তালাক, আর যদি বলে 1 মিনিটের মধ্যে আমি এক্ষুনি ফিরিয়ে নেবো, আর ফিরাবার কোনো অধিকার নেই। ফাইন তাল্লাকা ফালা তাহিল্লু লাহুম বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। আল্লাহ পাক বলছেন যদি 3য় তালাক কেউ দিয়ে দেয় তাহলে অতক্ষণ পর্যন্ত হালাল হবে না যতক্ষণ পর্যন্ত তানকিহা যাওজান গায়রা, অন্য কোন স্বামীর সাথে স্বেচ্ছায় বিবাহ না হবে, বিনা কোনো চুক্তিতে, এই কন্ট্রাক্টের হিল্লার বিয়ে নয়, স্বেচ্ছায় ওর সাথে আমি সংসার করব এই নিয়তে ছেলে বিয়ে করছে, আর এই মেয়েটিও এই নিয়তে বিয়ে করেছে যে ওই স্বামীর ঘরে, যে স্বামীর ঘরে যাচ্ছে ওর কাছেই সারা জীবনটা এখন কাটাবো, এই নিয়তে বিয়ে করেছে। তারপরে ভাগ্যচক্রে বললো না, চললো না, তালাক হয়ে গেল, যে কোনো কারণে তালাক নিয়ে নিল অথবা দিয়ে দিল, তারপরে আবার ইদ্যত পার হইতে হবে, হ্যাঁ, 3 মাসিক। তারপরে অন্যরা যেমন পেগাম দিতে পারে, অন্য কাস্টমার আসতে পারে, ঠিক তেমনি ওই আগের স্বামী যে ছিল সে আজনবী লোক, সেও পেগাম দিতে পারে যে আমিও বিয়ে করতে চাই। এখন অভিভাবক যার সাথে চাইবে, মেয়েটিও যার সাথে চাইবে, নতুন কোন কাস্টমারের ঘরে যেতে পারে, আবার ওই পুরাতন স্বামীর ঘরে যেতে পারে। স্বামীর আর কোনো অধিকার নেই 3 তালাক দেওয়ার পর, 1 পয়সারও কোনো অধিকার নেই। আর চুক্তি করা হারাম, জেনা ব্যভিচার, লজ্জাকর বিষয় যে তুমি 1 রাত 2 রাতের জন্য বিয়ে করো তারপরে হালাল করে দিয়ে দিও। এই সম্পর্কে বলেছি, আর হাদিস আসবে তখন আরো বিস্তারিত বলবো। জি, তালাকের তালাকের আর কোনো প্রশ্ন করিয়েন না। বিবাহের প্রথম রাতে স্বামী স্ত্রীর মাঝে মিলামিশা করতে হবে না, মানে সহবাস করতে হবে না, শুধু গল্প গুজব করে কাটাতে হবে, এটা বিদাতি কথা। বিবাহ করার পরে রাতে গিয়ে সহবাস করতে জরুরি নয়, বিবাহ দিনে হয়েছে আর সাথে সাথে কবুল কাবেল তো বলার 5 মিনিট পরে, 1 মিনিট পরে যদি ঘরে ঢুকে পড়েন তারপরে স্ত্রী হালাল। নেশা হুকুম হার, তোমার বিবি হয়ে গেছে, তোমার এখন শস্য ক্ষেত্র, ফাতু হারসাক আন্নাসে, তুমি যেমন ইচ্ছা যখন ইচ্ছা এখন আসতে পারো, সকালে আসতে পারো, দুপুরে আসতে পারো, বিকালে আসতে পারো, যে কোনো সময় আসতে পারো, বাস নামাজটা ঠিক রেখে, নামাজের সময় পড়ে থাকিয়েন না আপনি। জি, 1 তালাক 2 তালাক দিয়ে ফিরিয়ে নিয়েছেন, মানে ইদ্যত পার করে নতুন বিবাহ করেন নাই, ইদ্যত ওই 3 মাসের মধ্যে ফিরিয়ে নিয়েছেন, ঠিক না? আর আবার তালাক দিয়ে দিল। একটা তালাক আপনি 15 বছর বয়সে দিয়েছিলেন, আর একটা 50 বছর বয়সে, আর একটা যদি 100 বছর বয়সে দেন, মরার আধা ঘন্টা আগে, তো মরার আধা ঘন্টা আগে আপনার স্ত্রী আপনার জন্য হারাম হয়ে গেছে। শোনেন ভালো করে, এবার বুঝলেন? জি হ্যাঁ, সবগুলি কাউন্ট হবে। জি, 3 মাসের মধ্যে না পরে, 3 মাসিকের মধ্যে যদি নেন তাহলে 2টো সাক্ষী রাখবেন, 2টো সাক্ষী রাখবেন। আর সাক্ষী ওদেরকে জানিয়ে দিয়ে সবচেয়ে উত্তম সাক্ষী রাখা, সাক্ষী রেখে বলবেন আমার স্ত্রীকে আমি তালাক দিয়েছিলাম কিন্তু আমি তাকে ফেরত নিচ্ছি, যাতে করে আগামীতে কোনো দিন আপনি আর 3 তালাক হয়ে গেছে কিন্তু স্ত্রী রক্ষা করার জন্য ইমানের দুর্বলতার কারণে অস্বীকার না করতে পারেন। সাক্ষী আছে, এই 2জন বলে এই তোর তো 1 তালাক শুনেছি অমুক সালে, হ্যাঁ তাহলে তুই কি করে ফিরাছিস? আর 2জন বলছে এই তোর তো তুই তালাক দিয়েছিস, দ্বিতীয় আর তালাক দিয়েছিস আমরা শুনেছি। এই করে আর 2জন বলছে যে এই তোর তো অমুক সালে তালাক শুনেছি, 2002 একবার তালাক দিয়েছিস, 2004 একবার তালাক, 2010 12-15 একবার তালাক দিয়েছিস, তাহলে শেষ। তাহলে আর ইমানের দুর্বলতার কারণে দাবি করে বসতে পারবে না যে না না আমি তালাক দিইনি, 2 তালাক দিয়েছি, 3 তালাক দিয়ে 2 তালাক দিয়েছি। এই জন্য সাক্ষী রাখা
হচ্ছে শ্রেয় ভালো। কিন্তু সাক্ষী না রেখেও যদি ফিরিয়ে নেয় আল্লাহকে ভয় করে, সাক্ষীটাকে না রেখে ঝগড়া হয়েছিল তালাক দিয়ে দিচ্ছে, আবার তার সাথে মেলামেশা শুরু করে দিল, বা স্ত্রীকে সরাসরি বলেছে তালাক দিয়েছি কিন্তু আমি জানলাম, তোমাকে ফিরিয়ে নিলাম, কিন্তু এই তালাক তার গণনাতে চলে এসছে, তাকে মনে রাখতে হবে এবং তার মাসলা জানা থাকতে হবে, আগামীতে সতর্ক সাবধান। জি, বাবার আপন চাস্তো বোন, বাবার আপন চাস্তো বোন কে? ফুফু। জি জি, ফুফু না, ওইটা ফুফু না, ফুফু হচ্ছে আপন ফুফু। হ্যাঁ, আপন ফুফু, বই মাতৃ, বই পিতৃ, এগুলো ফুফু, কিন্তু চাস্তো গুলো না, চাস্তো, খালাতো, ফুফাতো, এগুলো সব বিয়ে করা যাবে। আসবে মশলাগুলি। নারী সে তার স্বামী থেকে তালাক প্রাপ্ত হলে 3 হাইজ পর্যন্ত তাকে ইদ্যত পালন করতে হবে। হয়তো একান্ত বস্তু বিজ্ঞানের মেসকিন কোন ডক্টর, প্রফেসর, বস্তু বিজ্ঞানের কোন মেসকিন সদস্য, সে ভাববে এটা কি অযৌক্তিক কথা, তালাক হলো 3 পর্যন্ত তাকে ইদ্যত পালন করতে হবে। আবার স্বামী মারা গেলে 4 আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন করতে হবে। এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তারা তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে না, মুহাম্মদের 1400 বছর আগের বানানো কথাবার্তা এই আধুনিক যুগে চলে। আপনি হয়তো বলবেন, হ্যাঁ, আপনি যুক্তি দেবেন যে 3 ইদ্যত পালন করতে হবে, কারণ 3 ইদ্যত পর্যন্ত সন্তান স্ত্রীর গর্ভে থেকে যেতে পারে। অতএব 3 মেন্সের আগে যদি সে অন্যত্র আরেক স্বামী গ্রহণ করে, তাহলে ওই স্বামীর বংশধারার সাথে এই স্বামীর বংশধারা মিক্সড হয়ে যেতে পারে, হালাল হারামের প্রশ্ন আসবে। আপনি যুক্তি দিবেন, ঠিক আছে, কিন্তু এটা একটা আগের যুক্তি, মোটা যুক্তি। আর একটা যুক্তি দেবেন, এতদিন সে ঘর সংসার করেছে, কত মায়ার বাঁধন, কত সুখ, কত হাসি কান্না স্মৃতি, একটি স্বামী থেকে সে তালাক প্রাপ্ত হয়েছে। অতএব 3 পর্যন্ত বিবাহকে কন্টিনিউ রাখা হয়েছে, এখনো শেষ হয়ে যায়নি বলা হয়েছে, যাতে তালাকের রাজি হলে স্বামী এই 3 মাসে সে ভেবে দেখার সুযোগ পাবে যে স্ত্রীকে ফেরত নেওয়া যায় কিনা। স্ত্রী হয়তো তার ভুলগুলিকে সংশোধন করে চেষ্টা করবে আবার স্বামীর সাথে ঘর করা যায় কিনা। 3 হাইজ পর্যন্ত এটাকে বিলম্বিত করার মধ্যে এই হেকমাটা, এই যোগ্যতাটা আছে, এই প্রজ্ঞাটা আছে এখানে, এই কারণে আল্লাহ বলেছেন। আপনি এটাও বলবেন, এটা গ্রহণযোগ্য যুক্তি। এই বর্তমান যুগের আজকের 2015 সালের কোন প্রজন্মকে শুধু এটুকু বলে আপনি আস্থায় আনতে পারবেন না। আপনাকে কি বলতে হবে? আপনাকে বলতে হবে আজকের সায়েন্সটা, যেটা এই কোরআনের আয়াতের ভিতরে আছে। 3 হাইজ ইদ্যত পালন, এই বিধানের ভেতরে যেই সায়েন্স, যে প্রজ্ঞা, যে হেকমাটা আছে, আজকের হেকমা, ওটা বের করে আনতে হবে। আপনাকে বলতে হবে যে ইন্টারনেটে দেখলাম একটা আমেরিকান নৃতত্ত্ব বিজ্ঞানী, বায়োলজিক সায়েন্সের যারা সায়েন্টিস্ট, তারা গবেষণা করে দেখেছেন, ইন্নাল মারআ ইন্না কুল্লা মারআতিন তাহমিল ফি জাসাদিহা আশ-শাফরা আল-ওরাসিয়া লির-রাজুলি আল্লাযী তুআইশু মাআহু। প্রত্যেক স্ত্রী ওই পুরুষের জেনেটিক সমস্ত বৈশিষ্ট্য তার এই অস্তিত্বে বুকে ধারণ করে যেই পুরুষের সাথে সে ঘর সংসার করে। একজন নারী, একজন কম্পিউটার, এই কম্পিউটারের ভিতরে তার স্বামীর ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত রেকর্ড করা, সে তাকে স্পর্শ করে, তার শরীর স্পর্শের পুরো ফিঙ্গারপ্রিন্ট তার দেহে অঙ্কিত। এটা 3 মিনিটের আগে শেষ হয়ে যায় না। তার স্বামীর স্পার্মের মধ্যে, তার শুক্রাণুর মধ্যে, এক পুরুষের শুক্রাণু আরেক পুরুষের শুক্রাণু, টোটাল 2 জিনিস। দুটো যদি একসাথে হয়, ইউহদিসুল ইত্তরাব ওয়াল কলক ওয়া ইউহদিসু যালিকা ফি নিহায়াতিল মাতাফ ইলা আল ইসাবাতি বিস সারাতান। 3 মিনিট আগে যদি আরেক স্বামী গ্রহণ করে, তার বীর্য পূর্বের স্বামীর বীর্যের সাথে কোন রকম যদি মিশে, এটা এক বিরাট বিশৃঙ্খলা, বায়োলজিক বিশৃঙ্খলা তার ভেতরে দেবে। তার গোটা কম্পিউটার ব্যবস্থা অচল হয়ে যাবে এবং ধীরে ধীরে বিশৃঙ্খল কোষ বিভাজন করে ওই নারীকে ক্যান্সারের দিকে নিয়ে যাবে। আপনাকে কোরআনের এই তথ্যটা আজকে দিতে হবে। আপনাকে আগের
শুধু মোটা মোটা কথা বললে, এখন জ্ঞান বিজ্ঞান যে স্টেজে চলে গেছে, সে স্টেজ থেকে তথ্য না দিলে আপনার কথা শোনা হবে না। লা তানকদি আজাইবুহু, কোরআনের বিস্ময়কর জিনিসগুলি শেষ হয়ে যাবে না কখনো। তালাকের সিস্টেম হচ্ছে, প্রথমে আপনি ফাইযুহুন্না, কোরআন বলে আপনি প্রথমে স্ত্রীকে ওয়াজ করবেন। ঝগড়া হলে কি করবেন? ঘরে ওয়াজ নাই, আছে মারামারি, আটকিলা গেলি, ওয়াজ করবেন, ওয়াজেও কাজ হচ্ছে না, বুঝানোর চেষ্টা করবেন, বুঝে না। এরপর আল্লাহ বললেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', বিছানা আলাদা করে দাও, তুমি এক রুমে ঘুমাবা, তোমার বিবিরে দিবা আরেক রুম। কিছুদিন বিচ্ছেদ চললে ওই বিবির অন্তরে ভালোবাসা তৈরি করে দিবে কে? সুবহানাল্লাহ পড়েন। এখন ওয়াজ করলেন, বুঝাইলেন, বুঝে না, বিছানা আলাদা করলেন, তাও শোনে না। এবার ওয়াদ্রিবুহুন্না, কোরআন বলল বউরে শাসন করো। অনেকে বলে বউরে পিটাও, না, পিটানোর কথা বলে নাই। ওয়াদ্রিবুহুন্না মানে তাদেরকে শাসাও, শাসন করো। মুফাসসিররা এটার তাফসীর করতে যে হয়রান হয়েছে যে কি দিয়ে পিটাবে। কোন মুফাসসির কয় খেজুরের ছোট্ট ডালা দিয়ে এরকম বাড়ি মারবে, আর বলবে ভালো কথা কই হনস না কেন। অনেকে বলবে, অনেক মুফাসসির বলেছে মেসওয়াক দিয়ে বাড়ি মারবে, তোমার এত বোঝাই বুঝো না কেন, দুইটা ছেলে মেয়ে হয়েছে আমাদের, এত সুন্দর সংসার, হানিমুন করেছিলাম কক্সবাজারে, স্মৃতিগুলো কি তোমার মনে পড়ে না? তুমি আমার কৈতরি, তুমি আমার টুনটুনি, তুমি আমার সোনামণি, এগুলো কয়ে বুঝাবেন, এরপরও মানে না। অনেক মুফাসসির কইছে বালিশ দিয়া পিটাইবেন, কোল বালিশ দিয়া, যাতে হাত পা না ভাঙে। ওয়াদ্রিবুহুন্না, অনেক ডাকাইতেছে লাঠি দিয়া পিটায়, আছে না নাই? ইসলাম বলে না না, বনিবনা না হলে প্রথম স্টেপ ওয়াজ করো, বুঝাও। 2 নম্বরে বিছানা আলাদা করে দাও, তারপরেও মানে না। 3 নম্বরে ওয়াদ্রিবুহুন্না মানে শাসন করো, যার যেরকম দরকার ওইরকম শাসন করবেন, তাতেও হয় না। তারপরে ফাবাআসু হাকামাম মিন আহলিহি হাকামাম মিন আহলিহা, এই 3টা স্টেপেও কাজ হয় না। আপনার মুরব্বিদের ডাকবেন, সালিস, মেয়ের পক্ষের মুরব্বিদের ডাকবেন, 2 পক্ষের বেআইনরা মিলে মিলছিল করে দেওয়ার চেষ্টা করবে, তাতেও কাজ হয় না। 4টা স্টেপ শেষ, 5ম স্টেপ হলো তালাক। আর আমরা দইরেই কই 3 তালাক, আছে না নাই? ওমরে ফারুকের জামানায় এক লোক তার বউরে দিছে 100 তালাক, রাগের চোটে। এরকম ডাকাইত আমাদের দেশে আছে না নাই? এখন বিবি এসে বলে, ও ওমরে ফারুক 100 তালাক দিয়েছে আমার স্বামী, কি করব? সাইয়েদনা ওমরে ফারুক বলে, তোর ডাকাইত স্বামীটা কোথায়? কয় এই জায়গায়। কিরে কয় তালাক দিছস? কয় 100টা। দিবি 3টা, 100টা দিলি কেন? কয় রাগের মাথায় দিছে। কয় তারা তোর বিচার করতেছে, 3 তালাকে তোর বউ তালাক, বাকি 97 তালাক তোর পিঠে পড়বে। সুবহানাল্লাহ কইতে মন চায় না? এজন্য এই হচ্ছে তালাকের সিস্টেম। কতগুলো স্টেপ আপনি পার হলেন, তারপরেও আপনি একসাথে 3 তালাক দিবেন না। ইসলামের তালাককে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা আত-তালাক আস-সুন্নি আর একটা তালাক আল-বিদআই। তালাক আস-সুন্নি মানে সুন্নতি তালাক, আর তালাক আল-বিদআই মানে বেদাতি তালাক। বেদাতি তালাক হচ্ছে রাগের মাথায় 3 তালাক, 14 তালাক, 22 তালাক। কিন্তু তালাক সুন্নি, সুন্নাত সম্মত তালাক হচ্ছে আপনার বিবি যখন পবিত্র, মানে যখন পিরিয়ড হচ্ছে না, ওরকম একটা পবিত্র সময় তারে আপনি তালাক দিবেন। 1 মাসের সময় আছে, একটা তালাক দিবেন, 1 মাসের ডিউরেশন, এর মধ্যে বিবির আবার নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ পড়েন। 1 মাস পরেও মানে না, এরপরে দিবেন 2য় মাসের 2য় তালাক, তার মানে আরো 1 মাস, মোট কয় মাস? 2 মাস পরেও মিলমিশ হয় না, তারপরে 3য় মাসে তালাক দিলেন। এই 3 তালাক দেওয়ার পরে বিবি আবাদুল আবাদ আপনার জন্য হারাম হয়ে গেল। কত সুন্দর স্টেপ মেনটেন করে কত দূরে তালাক, আর আমরা দইরেই কই তালাক। এজন্য খবরদার। যদি কোনো লোক বিয়ে করে বিদেশে যায়, 6 মাস বা তার বেশি দিন থাকে, ওই বউ অসামাজিক কাজে লিপ্ত হয়, তখন সেই বউ গ্রহণ করা জায়েজ কিনা? যতই একজন মুমিনা, একজন মুসলিমা, সে যদি 30 বছরও তার স্বামী গায়েব থাকে, সে তালাক নিতে পারে, কিন্তু অবৈধ পথে যেতে পারে না। তার অধিকার আছে 4 মাস পার হলে স্বামীকে সে ওয়ারেন্ট দেবে, তুমি আসো, নতুবা আমি কিন্তু তোমার সংসার, তোমার ভাত খাবো না, সে বলতে পারে। কিন্তু তাই বলে অসামাজিক কাজ করার অধিকার কারো নাই। এটা হলে সে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। ইসলামে বিবাহিতা কোন নারী পুরুষ এই ধরনের অসামাজিক কাজ করা মৃত্যুদণ্ডযোগ্য মহা অপরাধ, মারাত্মক জিনিস। ইসলামী খেলাফত থাকলে মৃত্যুদণ্ড কার্যকর হতো, কিন্তু আলহামদুলিল্লাহ ইসলামী খেলাফত থাকলে এই পরিবেশে থাকবে না। তখন
ইসলামী খেলাফত যে উন্নত একটা জীবনযাত্রার নাম, তখন কোন স্ত্রীর এই অধিকার কেউ নষ্ট করবে না, ফলে ওই জাতীয় বিচারও হওয়ার দরকার হয় না। 400 বছরে ইসলামী খেলাফতের 400 বছরে মাত্র 6 জন চোরের হাত কাটতে হয়েছে। 400 বছর বাংলাদেশে হাত কাটার বিধান আসলে একদিনেই কত লক্ষ হাত যে যাবে আল্লাহ মালুম। যাই হোক, অসামাজিক কাজে লিপ্ত হওয়ার কোনো সুযোগ নাই। তবে স্বামীদের উচিত এসব ক্ষেত্রে খুব সতর্ক থাকা, যাতে করে স্ত্রীদের নৈতিকতার কোনো অবক্ষয় না হয়। স্বামীও দায়ী থাকবেন, তাই বলে স্ত্রী পার পাবেন না যে স্বামী নাই এই জন্য অন্যায় করেছে। প্রত্যেককে তার অপরাধের শাস্তি পেতে হবে। স্বামীর অবহেলার শাস্তি স্বামী পাবে, স্ত্রীর অনৈতিকতার শাস্তি সে পাবে। لبيك اللهم لبيك